ফাহাদ আব্দুল্লাহ, শিহাবুদ্দিন দুজন ফর্ম ফিল আপ করেছেন। কামরুন নাহার আপনি তো অলরেডি আমাদের এখানে এনরোল করেছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা কোশ্চেন আমি করতে যাচ্ছি, আপনারা হাত নামিয়ে রাখেন। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এরকম, আপনাদের মধ্যে কারা কারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের? শিহাবুদ্দিন, মোর্শেদ, দুজন। আচ্ছা, কামরুন নাহার তিনজন। ওকে, ঠিক আছে। ভাই আমিও বিজনেস ব্যাকগ্রাউন্ডের ভাই। আচ্ছা, ওকে, চারজন পেলাম। ওকে, গ্রেট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা হাত নামিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে আমার যে স্ক্রিনটা সেটা শেয়ার দিচ্ছি। আর আজকে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটার আপনাদের একটা ফার্স্টে একটা ওভারভিউ দিচ্ছি। তো তাহলে ওভারভিউটা মানে আপনি যদি পেয়ে যান তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি একটা ডিসাইড করতে পারবেন ইনিশিয়ালি যে আমাদের এই সেশনটা আজকে আমি যেটা নিচ্ছি এইটা আপনি পুরোটা দেখবেন কি দেখবেন না। তো আমি একটা হোয়াইট বোর্ড আপনাদেরকে শেয়ার করেছি। আপনি কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? আপনারা কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা ওকে, গ্রেট। জি ভাই দেখা যাচ্ছে। সো আমাদের আজকের যেই সেশনটা, এই সেশনের মেইন অবজেক্টিভটা হচ্ছে যে ফার্স্টে আমরা দেখব যে আমাদের বিআই অ্যানালিস্টে পাইথন আর হচ্ছে এসকিউএল এইটা কোথায় কোথায় কিভাবে কাজে লাগে, কিছু অ্যাপ্লিকেশনস এরিয়া দেখব। আর পাশাপাশি হচ্ছে যে আমরা কি কি ধরনের টুলসগুলো ইউজ করি সেই টুলসগুলোর কিছু আপনার ইনিশিয়াল কিছু আইডিয়া আপনাদেরকে দেবো। নাম্বার 2 হচ্ছে যে আমাদের বিআই অ্যানালিস্টের যে কোর্সের মডিউল, সেই কোর্সের মডিউলে কি কি থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা একটু শেষের দিকে আলোচনা করব। আপনারা যারা অলরেডি আমাদের কোর্সের মডিউলটা দেখেছেন তো ওটা দেখেছেনই, তারপরে যারা দেখেননি তাদেরকে আমি একটু আইডিয়াটা দিব। অ্যান্ড দেন হচ্ছে যে আপনাদের কাছ থেকে আমি কোশ্চেন আনসার নেব, যদি আপনাদের এই কোর্স সম্পর্কিত যদি কোনো কুইরি থাকে সেগুলো। তো এই তিনটা জিনিস আমি ভাগ করছি, খুব বেশি আজকের সেশনটা বড় করব না। আজকে যেহেতু কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে আলোচনা করব, এবং ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা মূলত ইনিশিয়াল লেভেলে যারা একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য আসলে এই ক্লাসটা ইম্পর্টেন্ট। তো আমাদের বিআই অ্যানালিস্টের যে জব সেক্টরটাগুলো আমরা যদি বলি, যে বিআই অ্যানালিস্টের জব সেক্টরে আসলে কি কি ধরনের স্কিলগুলো আসলে মেইনলি কোম্পানি চায়। তো আমরা কেন কোর্স করি, আমরা কেন স্কিল ডেভেলপ করি, তার পিছনে একটাই কারণ, যেন আমরা একটা ভালো জব পেতে পারি। ওকে, এখন তাহলে আমাকে দেখতে হবে সবার আগে যে বাংলাদেশের বি অ্যানালিস্টের জব সেক্টরগুলো কোথায় কোথায় আছে। দ্যাট মিনস আমার কথাটার প্রশ্নটা আমি যদি একটু অল্টারনেট ওয়েতে বলি, যে কোন ধরনের কোম্পানি আছে যারা কিনা অ্যাকচুয়ালি বি অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের লোক নিচ্ছে বা তারা খুঁজতেছে। সেকেন্ড যেটা দেখব যে আমাদের এই জবগুলোতে যাওয়ার জন্য বা এই জবগুলো পাওয়ার জন্য আমাদের স্কিল সেটগুলো আসলে কিরকম হওয়া উচিত এবং কি কি জিনিস আসলে আমাদের শেখা উচিত। দেন আমাদের এই জিনিসটা জানা উচিত বা এটা আমাদের পরবর্তী নেক্সট স্টেপে শেখা উচিত যে এই যে স্কিল সেটগুলো আছে সেই স্কিল সেটের জন্য আমাদের রিসোর্সেসগুলো আসলে কি কি, আমরা কোন কোন ধরনের রিসোর্সগুলো আসলে ফলো করতে পারি বা শিখতে পারি। আর 4 নাম্বারটা হচ্ছে যে এই জবগুলোতে এন্ট্রি লেভেলে ঢোকার জন্য যদি আমি ইনিশিয়াল জুনিয়র লেভেল পজিশনের কথা যদি বলি বা ইন্টার্নশিপের কথা যদি বলি, যারা একদম শুরু থেকে মানে একদম বেসিক লেভেল থেকে শুরু করতে চান তাদের রোড ম্যাপটা আসলে কিরকম হওয়া উচিত। তো এইগুলো হচ্ছে আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়গুলো আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা একটু আমাদের 1 নম্বর যে পয়েন্টটা সেটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, যে কোন ধরনের জবগুলো আসলে বি অ্যানালিস্টে জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট বা কোন কোন কোম্পানিগুলো আসলে এই বি অ্যানালিস্টের জবের জন্য লোক নিচ্ছে বা তাদের আসলে প্রয়োজন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দুইভাবে জিনিসটা বুঝাবো। একটা হচ্ছে যে আমি আপনাকে কিছু এরিয়ার কথা বলবো, আর 2 নাম্বার হচ্ছে আমি আপনাকে ডিরেক্টলি এখন স্ক্রিন শেয়ার যেহেতু দেওয়া আছে আমি আপনাকে সরাসরি বিডি জবসে ঢুকে আপনাকে ইনস্ট্যান্টলি দেখাবো যে আসলে কি কি ধরনের জবগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং আমার নলেজ থেকে যদি আপনাকে বলি যে কোন ধরনের কোম্পানিগুলো অ্যাকচুয়ালি বি অ্যানালিস্ট চাচ্ছে, তো ফার্স্ট অফ অল যেটা চায় সেটা হচ্ছে যেগুলো আপনার এনজিও রিলেটেড যে কোম্পানিগুলো আছে বা অর্গানাইজেশন যেগুলো আছে, যেগুলো হচ্ছে বাইরের কান্ট্রি থেকে যেগুলো ব্যাক থাকে মানে ফাইন্যান্সিয়ালি ব্যাকড আপ থাকে, এই ধরনের এনজিওগুলোতে দরকার হয়। কারণ এই ধরনের এনজিওতে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ হিউম্যান রিলেটেড ডেটা আপনার
যেটা নিয়ে কাজ করতে হয়। এবং দেখা যায় যে আপনার প্রপার্টি, তারপর ডিজিজ, এগুলোর প্রচুর ডেটা থাকে এনজিও এই ধরনের অর্গানাইজেশন থাকে। তো এদের আসলে প্রথমত দরকার এরকম ভালো একজন অ্যানালিস্ট যে কিনা আমার এই ডেটাগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করবে, সাজাবে, এখান থেকে ইনসাইট বের করবে, এগুলোকে ডেটাগুলোকে ম্যানেজ করবে, ওখান থেকে আমাদের অবজেক্টিভ অনুযায়ী বিভিন্ন ভিজুয়ালাইজ করবে এবং আরও অন্যান্য কাজগুলো করবে। সেকেন্ড যে এরিয়াটা থাকে সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টর। এখন ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টর যেগুলো থাকে, যেমন বিভিন্ন ধরনের ব্যাংকের কথা যদি বলি, লাইক আপনার ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশের যে ব্যাংকগুলো আমরা চিনি থাকি আর কি, সেই ব্যাংকের কথা যদি বলি, এই ধরনের ব্যাংকে এখন লোক নিচ্ছে। রিসেন্টলি আমাদেরই একজন স্টুডেন্ট, ও হচ্ছে আপনার সিটি ব্যাংকে গত মাসে ইন্টারভিউ ছিল, ওর জব হয়েছে। বা এর আগে হচ্ছে আপনার আল আরাফা ইসলামী ব্যাংকে গত বছরের 2023-এ আমাদের আরেকজন স্টুডেন্ট, সে এখন আমাদের জব পাইছে। আবার ফাইন্যান্সের যে সেক্টরগুলো আছে, ফিনটেক যেগুলো আমরা বলে থাকি, যেমন বিকাশ বা রকেট বা হচ্ছে উপায়, এই ধরনের সেক্টরে এখন এই আমাদের বি অ্যানালিস্টের প্রচুর পরিমাণ ডিমান্ড। কারণ এই সকল ব্যাংকিং এবং ফিনান্স সেক্টরে রেগুলার বেসিসে প্রচুর ট্রানজ্যাকশন ডেটা আসে, মানে কোম্পানি থেকে শুরু করে ইউজার লেভেল পর্যন্ত। মানে একটা ইন্ডাস্ট্রির মালিক, তার ইন্ডাস্ট্রির যেই ধরনের এমপ্লয়ি আছে বা ইন্ডাস্ট্রির যেই মানে এইচআর বা স্যালারি ডেটা আছে, সেখান থেকে শুরু করে একজন নর্মাল ধরেন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তারও কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তো একদম আপার লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত কিন্তু প্রায় সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে। তার মানে প্রতিদিন আমার হিউজ পরিমাণ লাখ লাখ ট্রানজ্যাকশন হচ্ছে। এই ট্রানজ্যাকশনগুলো কীরকম হয়ে থাকে? এই ট্রানজ্যাকশনে থাকে ইউজারের ডেটা, ইউজারের আইডি, ইউজারের নাম, ফোন নাম্বার থেকে শুরু করে ইউজারের অ্যাড্রেস, বা যারা লোন নিচ্ছে, লোন আসলে কতটুকু সে নিচ্ছে, তার অ্যাসেটগুলো এরকম অ্যাসেটের ইনফরমেশন। এর পাশাপাশি কি থাকে, সে কি পরিমাণ টাকা জমা দিচ্ছে, ডিপোজিট করতেছে, কি কি স্কিম সে ইউজ করতেছে। হ্যাঁ, আমরা অনেক ধরনের ডিপোজিটরি স্কিম দেখি, ডিপিএস দেখি, এসডিপিএস দেখি। ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোতে কি, যে সকল ফিনটেকগুলো আমরা এখন বিকাশ, রকেট, নগদ ইউজ করছি, এর পাশাপাশি আরও অন্যান্য যে ধরনের ই কমার্স যে সাইটগুলো আছে, ওই সেক্টরগুলোতেও কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে এবং ওই ডিপার্টমেন্ট এই জিনিসগুলো কন্ট্রোল করে। এখন এই যে অনলাইনের মাধ্যমে ই কমার্স থেকে শুরু করে বা ব্যাংকিং সেক্টরে আমরা যত ধরনের ডেটা পাচ্ছি, সেই ডেটাগুলোরকে নিয়ে কাজ করতে গেলেও বা এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে গেলেও, এগুলো থেকে ডিসিশন মেকিং করতে গেলেও কিন্তু আমার পি অ্যানালিস্টের প্রয়োজন। দেন আরেকটা কমন এরিয়া হচ্ছে সাপ্লাই চেন। তো সাপ্লাই চেনটা কোথায়, যে এখন বর্তমানে ধরেন আপনার বিজনেস প্রতিষ্ঠানে রেগুলার বেসিসে, মানে কনজিউমার লেভেলে, আপনার যদি আমি বলি যে কনজিউমার লেভেলে যে পরিমাণ ডেটা বা যে পরিমাণ মানুষজন বিভিন্ন জিনিস কিনতেছে, কেনাকাটা করতেছে, অনলাইনে হোক অফলাইনে হোক, স্বপ্নের কথা যদি আমি চিন্তা করি বা আগরার কথা চিন্তা করি, তো ওদের এখানে প্রতিদিন মানুষজন কেনাকাটা করতেছে। তো তারা কি করে, বিকাশে পেমেন্ট করে অথবা কার্ডে পেমেন্ট করতেছে, অথবা তারা কোনো প্রোডাক্ট কিনতেছে। এখন ওই তার ফোন নাম্বার, অনেক সময় দেখবেন তারা ফোন নাম্বার চায়, বা ফোন নাম্বার থাকলে হচ্ছে একটা ছাড় পায়, তাই না? আবার আলাদা কার্ডও থাকে। তো এখন এই জিনিসগুলো আমরা, ফিচারগুলো কিন্তু বা এই ধরনের বেনিফিটগুলো আমরা পাচ্ছি, আমরা ইউজ করতেছি, আমাদের জন্য অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে। যেমন আমরা ক্রেডিট কার্ড দিয়ে ডাইরেক্ট হচ্ছে কোনো টাকা পয়সা ছাড়াই জাস্ট কার্ড দিয়ে আমরা পেমেন্ট করে চলে আসতেছি, টাকা পয়সা লেনদেনের হ্যাসেল চলে যাচ্ছে। বা এরকম কি বলে আপনার যে আগোরা বা স্বপ্ন, সুপার শপগুলো আছে, ওদের আবার আলাদা কিছু কার্ড আছে, কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন বা ওখানে কিছু ডিসকাউন্ট থাকে। এখন এই যে প্রতিনিয়ত কেনাকাটা হচ্ছে, ডেটাগুলো আসতেছে, এই সাপ্লাই চেইন ডেটাগুলোর মধ্যে কাস্টমার ডেটা থাকে, ইউজার আপনার প্রোডাক্টের ডেটা থাকে, প্রোডাক্টের কোয়ালিটি ডেটা থাকে, অথবা প্রোডাক্টের ইনভেন্টরি ডেটা থাকে, যেখান থেকে আসতে সাপ্লাই ডেটা থাকে, ডিস্ট্রিবিউটর ডেটা থাকে। ওই ডেটাগুলোও কিন্তু আমাকে রেগুলার বেসিসে অ্যানালাইজ করতে হয়, যে এখান থেকে আমাকে ফোরকাস্টিং করতে হয়, এখান থেকে আমাকে নেক্সট কোন ধরনের কোন প্রোডাক্টগুলো আমি আমার মার্কেটে তুলবো অথবা আমি সুপার শপে তুলবো, কোন প্রোডাক্টটা আমার সুপার শপে বসে আছে, পড়ে আছে 3 মাস ধরে বিক্রি হচ্ছে না, কোনগুলো আবার ব্যাক করে হচ্ছে ফ্যাক্টরিতে চলে যাচ্ছে। তো এরকম অনেক কিছু আছে। তো আমরা এরকম দেখি যে আপনি দেখবেন যে স্বপ্ন বা আগোরাতে অনেক সময় বিভিন্ন ছাড় দেয়, ছাড়গুলো দেয় কীরকম, যে যেই প্রোডাক্টগুলো মোটামুটি তাদের শেলফ লাইফ শেষ হয়ে যাচ্ছে, ওই শেলফ লাইফ যেগুলো শেষ হয়ে যাচ্ছে, ধরেন আর 10 দিন বা 15 দিন বাকি বা 1 মাস বাকি আছে, ধরেন কোন একটা শ্যাম্পু, কোন একটা মানে হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো ধরেন আপনার যখন ম্যানুফ্যাকচার হয়, সেটা ধরেন 2 বছর বা 12 মাস বা 18 মাস সময় থাকে। তো তখন মার্কেটে আসার পরে এমন হয় যে অনেক সময় সেগুলো বিক্রি হচ্ছে না, মানুষজন নিচ্ছে না, তখন আবার ব্যাক করে চলে যায়।
তো আমি আপনাকে কিছু রিয়েল টাইম মানে আপনাকে কিছু বেসিক এক্সাম্পল দিলাম, বাস্তব এক্সাম্পল দিলাম যে এই সকল ক্ষেত্রে যে ডেটাগুলো আমাদের কাছে আমরা পাই সেগুলো থেকে আমাদেরকে ইনসাইট বের করতে হয়, সেখান থেকে আমাদেরকে ডেটাগুলো থেকে একটা ডিসিশন নিতে হয়, বা এখান থেকে আমাদেরকে বিভিন্ন প্রবলেম উপর বেস করে বিভিন্ন সলভ করতে হয়, প্রবলেমগুলো সলভ করতে হয়। এবং প্রবলেমগুলো সলভ কীভাবে করবো, এখানে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমাদেরকে ইউজ করতে হয় না, আমাদেরকে যেটা করতে হয় টুলস ইউজ করতে হয়। এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কিছু মেজারমেন্ট থাকে, টেস্ট থাকে, এই জিনিসগুলো আমাদের দরকার। তো এখন বিআই অ্যানালিস্টের কাজগুলো হচ্ছে এই সকল সেক্টরে মেইনলি, এবং এর আন্ডারে আমি যেহেতু নাম এখানে জাস্ট নাম আকারে 3-4টা পয়েন্ট বলছি, কিন্তু এগুলোর আন্ডারে কিন্তু হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তো হাজার হাজার প্রতিষ্ঠানে কিন্তু আবার হাজার হাজার বিআই অ্যানালিস্টের প্রয়োজন হচ্ছে না। এমন না যে আপনি এখন বিডি জবসে ঢুকলে কয়েক হাজার জব পোস্ট পাবেন, না। ব্যাপারটা হচ্ছে যে ধীরে ধীরে বাড়ছে, ইনক্রিজিং হচ্ছে, এটা ইনক্রিজিং রেট, ডিক্রিজিং হচ্ছে না, ইনক্রিজিংয়ে হচ্ছে। আজ থেকে 3-4 বছর আগেও যখন আমি যখন বিডি জবস বা লিঙ্কডইনে যখন সার্চ করতাম বা দেখতাম যে আসলে কী ধরনের জবগুলো আছে, তখন হয়তো সারা মাসে আমি 10 থেকে 12টা দেখতাম। এখন যদি আমি দেখি, এখন দেখা যায় যে প্রতি মাসে 30-40টার মতো করেও পাওয়া যাচ্ছে, এবং মানুষজন জবে অ্যাপ্লাই করতেছে এবং তাদের জবও হচ্ছেও, ভালো জায়গাতে তারা জব করতেছে। স্যালারি স্ট্রাকচার 30-40 হাজার থেকে শুরু হচ্ছে, এবং এক্সপিরিয়েন্স যাদের আছে লাখ 1.5 লাখ টাকা স্যালারি তারা পাচ্ছে। তো এটাও আমি আপনাকে জাস্ট আমার মানে আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার নলেজ থেকে আপনাকে এই এরিয়াগুলোর কথা বললাম। নেক্সটে আমি যে কাজটা করব, যেটা একটু আগে বললাম, আমি আপনাকে বিডি জবসে নিয়ে গিয়ে আপনাকে সরাসরি দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি কী কী ধরনের আমরা কোম্পানি বা কোম্পানির টাইপগুলো আসলে দেখে থাকি। ওকে, বিডি জবসে ঢুকি। আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে সার্চ করি। ধরেন আমি লিখলাম এখানে বিজনেস অ্যানালিস্ট, লিখে সার্চ করলাম, কি কি আসে দেখি। ওকে, এখানে বলছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, বি অ্যানালিস্টের কাজ। মার্কেটিং এক্সিকিউটিভ, ডেটা নিয়েও কাজ করতে, এখানে সবগুলোই মোটামুটি কম বেশি ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে। যেমন এখানে হচ্ছে গিয়ে আপনার সেলস এক্সিকিউটিভ, রাজিয়া ম্যানেজমেন্ট কনসালটেন্সি, সেলস এক্সিকিউটিভ, নাইটশিল্ড। আচ্ছা, ওকে, এখান থেকে আসে বিজনেস অ্যানালিস্ট স্পেশালিস্ট, রেনন ইউরোপিয়ান অ্যাওয়ার্ড উইনিং কোম্পানি, জুনিয়র বিজনেস অ্যানালিস্ট, ওয়েবলিং কমিউনিকেশন, এটা একটা হচ্ছে আইটি ফার্ম, সফটওয়্যার বিজনেস, এটা একটা আইটি ফার্ম। ওকে, এবার আসি বিজনেস অ্যানালিস্ট ন্যানো ইনফরমেশন, ওকে, আইটি ফার্ম, এখান থেকেও সিএসসি এবং এমবিএ থাকতে হবে। আচ্ছা, বিজনেস অ্যানালিস্ট অ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট আইটি, ওকে, এখানে কয়েকটা আইটি ফার্ম আমরা দেখতে পাচ্ছি। সেলস ম্যানেজার, ইন্টার্নশিপ, লিড, বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। হ্যাঁ, আমার না ফিনটেক, এটা একটা ফিনটেক, ফিনটেকের কথা বলছিলাম, ফিনটেক। আচ্ছা, জিআইএস অ্যানালিস্ট, এটা হচ্ছে আপনার একটা এই যে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ, এটা খুব সম্ভবত আপনার একটা এনজিও টাইপ প্রতিষ্ঠান। অ্যানালিস্ট ইন্টার্ন এক্স এঞ্জেল, এটা খুব সম্ভবত, আমি ঠিক শিওর না, নামটা পরিচিত মনে হচ্ছে না, বাট এটা একটা আইটি ফার্ম টাইপের হতে পারে। আকিজ রিসোর্সেস, মানে আকিজ গ্রুপের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন রিসার্চ অ্যানালিস্ট, এটা একটা সিনিয়র পজিশনে। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট অ্যানালিস্ট, এটা ফাইন্যান্স রিলেটেড, অ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট, ওকে ফাইন। এইচআর অ্যানালিস্ট, এইচআর রিলেটেড, বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি, বোম্বে সুইটস অনেক পুরাতন, আমরা যে বিস্কুট খাই না, চানাচুর খাই, ওদের এইচআর অ্যানালিস্ট দরকার। ওকে, কমিউনিকেশন এক্সিকিউটিভ, আচ্ছা এখানে কার্ডটা দেখতে পাচ্ছি না, একটু নিচের দিকে যাই। আমরা অলরেডি কিন্তু এখানে আমাদের 7-8টা দেখলাম। প্রোডাক্ট ম্যানেজার, আচ্ছা গ্রাফিক্স ডিজাইন, এসইও, এখন আবার এখানের মধ্যে এইগুলো চলে আসছে, মেইন কয়েকটা আমরা এখানের মধ্যে পাইছি। বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, কার্নিভাল মার্ট, এটা একটা ই কমার্স টাইপের। ওকে, তারপরে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, এনজিও টাইপের একটা প্রতিষ্ঠান। তা আমরা কিন্তু এখানের মধ্যে কয়েকটা দেখতে পাচ্ছি। ব্র্যাক ব্যাংকের আছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, এসএমই, লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট, ব্র্যাক ব্যাংকের, ব্যাংকিং সেক্টর দেখলাম। বিজনেস ডেভেলপমেন্ট, এগুলো সবই হচ্ছে আপনার বি অ্যানালিস্টের ইয়ার আন্ডারে, মানে স্কিলের আন্ডারে। আইটি বিজনেস ডেভেলপমেন্ট, ওকে। এবার আসছে একটা কাজ করি, এখানে তো একটা জিনিস দেখলাম আমরা, আরেকটা জিনিস আমরা চেক করি, সেটা হচ্ছে সার্চ করবো কোথায়, আমি আবার একটু পিছনে যাই। এবার আমি লিখলাম ডেটা অ্যানালিস্ট। আচ্ছা, এবার ডেটা অ্যানালিস্ট সার্চ করি, এখানে কি কি পাচ্ছি আমরা একটু দেখি।
বিজনেস অ্যানালিস্ট, আচ্ছা এটা তো আমি একটু আগে দেখলাম। কাস্টমার লেভেল আইটি এক্সিকিউটিভ, বিজনেস ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, মানে মোটামুটি প্রায় 10-12টা আমরা প্রথম পেজে দেখতে পাচ্ছি। এখানে একটা আছে, এটা অলরেডি আমরা দেখছি। তো ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, এই যে একটা পাইলাম এখানের মধ্যে। এটা কি ডেটা আর্টিস্ট? আচ্ছা, সো এখানে কয়েকটা আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি। এবার ধরেন আমি একটু লিঙ্কডইনে যাই, ঠিক আছে? আচ্ছা, এবার লিঙ্কডইনে আমি দিলাম হচ্ছে লেটস সে বিজনেস অ্যানালিস্ট। ওকে, এবার আমরা একটু জব সেক্টর দেখি এরিয়া ওয়াইজ, মানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি বলি। ওকে, এক্সিকিউটিভ বিজনেস অ্যানালিস্ট এভরিডে নিক্সন, এটা আপনারা জানেন যে এটা ইয়া কোম্পানি, আরএমজি। জুনিয়র বিজনেস অ্যানালিস্ট ক্রিয়েটিভ স্ট্রম, বিজনেস অ্যানালিস্ট এটা কন্ট্রাক্ট মেটলাইফ আলিকোতে। ওকে, সি অল জবস ইন বাংলাদেশ। এবার আমরা একটু অল জবস দেখি। বিজনেস অ্যানালিস্ট মেটলাইফ, জুনিয়র বিজনেস অ্যানালিস্ট, এক্সিকিউটিভ বিজনেস অ্যানালিস্ট, বিজনেস ফিনান্সিয়াল অ্যানালিস্ট অ্যান্ড বিজনেস, এটা হচ্ছে নামটা দেয় না এখানে কোম্পানির। ইনফোটেকের বিজনেস সফটওয়্যার বিজনেস অ্যানালিস্ট। ওকে, ডাটা ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, অ্যানালাইসিস এক্সিকিউটিভ, এটা হচ্ছে ওয়ার্ড ম্যানেজ বাই কান্তার। এআই এন্ড ডেটা ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, ওকে, ইন্টার্ন। মোটামুটি এইখানে কয়েকটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা ধরেন এখন মাসের শেষে, তো মাসের শেষে আসলে খুব একটা বেশি এখানে আমরা দেখতে মানে আসতেছে না। বাট ধরেন ইউজুয়ালি কোম্পানি ওরা করে কি, যে আপনার মাসের শুরুতে ধরেন ফার্স্ট উইকের দিকে একটা হচ্ছে জবের অফারটা দেয় বা হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দেয়, এবং 2-3 সপ্তাহ ওরা সিভি কালেক্ট করে, এবং ওই মাসের শেষের দিকে ওরা হচ্ছে সিভি গুলো পরে আবার সবকিছু এটা ফিল্টার করে চেক করে এটিএস দিয়ে, অ্যান্ড দেন তার পরের মাসে হয়তো ফার্স্ট উইকের দিকে তারা কল করে। ইউজুয়ালি কোম্পানিগুলো এই ধরনের টাইমলাইনটা ফলো করে আর কি। মাসের শুরুর দিকে তারা জবে অফারটা দেয় এবং পুরো 2-3 সপ্তাহ ধরে, পুরো মাস ধরে সিভি গুলো কালেক্ট করে। অনেক সময় দেখা যায় তাদের ইন্টারনালি অনেকে হচ্ছে রেফারেন্সে আসে, তো সেগুলো তারা কালেক্ট করে। তো মাসের শেষে আজকে 28 তারিখ, তারপর আমরা মোটামুটি অনেকগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এইটা গেল হচ্ছে আমরা বুঝলাম যে ঠিক আছে, তাহলে আমরা বিজনেস অ্যানালিস্টের জব সেক্টর সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেলাম। নেক্সট হচ্ছে যে আমাদের এই জবের জন্য যে স্কিল সেটগুলো প্রয়োজন সেটা। তো এখন স্কিল সেটগুলোর জন্য আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি যে এদের যে জবের নামগুলো আছে, হ্যাঁ, এই নামগুলোর সাথে আমরা একটু দেখতে পারি যে এখানে ভিতরে ঢুকে চেক করি যে আসলে ওরা কি কি জিনিস চাচ্ছে। তো আমি তো এখানে বিএ অ্যানালিস্টের যেটা, ওটা আমি যদি আবার একটু ওপেন করি, এটা না, আচ্ছা এটা হচ্ছে আমাদের মেবি সেকেন্ড পেজ আমি ছিলাম, আরেকটা সেকেন্ড পেজে দেখি। হ্যাঁ, সেকেন্ড পেজ, আমি একটু ফার্স্ট পেজ যাই। এবার ফার্স্ট পেজে যদি আমি একটু দেখি যে ওকে তাদের জব যেহেতু আছে, তার মানে এখানে আমরা রিকোয়ারমেন্টগুলো আমরা একটু ম্যাচ করার চেষ্টা করি। এটা দেখি সে এখানের মধ্যে কি চাইছে, এক্সপেরিয়েন্স, স্কিল, রেসিপি, এক্সেল, পাওয়ার বিআই, ম্যাক্রো, এসকিউএল কুইরি। দেখেন এই তিনটা ইম্পর্টেন্ট। প্রবলেম সলভিং স্কিল, এইগুলো তো ছিল কমন জিনিসগুলো, সব জায়গায় ওরা লিখে রাখে, কপি পেস্ট করে রাখে আর কি। আমাদের স্কিলের মধ্যে এখানে স্যাপের কথা বলছে, ওরা স্যাপ ইউজ করে, হচ্ছে আপনার ইআরপি একটা সফটওয়্যার, তো স্যাপ আছে, ডাটা আছে, এগুলো ইউজ করে। এই ধরনের স্যাপের যে সকল মডিউল বা এই ধরনের যে ইআরপিগুলো আছে, সেই ইআরপিগুলোতে ইআরপি সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে সেটা সম্পর্কেও একটু আইডিয়া থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। তবে ওই সকল ডেটাগুলো ইনপুট দেওয়ার পরে কিভাবে আমি অ্যানালিসিসটা করব, ওই টুলসগুলো বা ওই ওয়েটা, হ্যাঁ, থিওরিটিক্যাল নলেজটা থাকলে বেটার। এবং এখানের মধ্যে ওরা কি বলছে, অ্যাডভান্স নলেজ, এক্সেল, পাওয়ার বি, এসকিউএল কুইরি। ওকে ফাইন, এখানে পাওয়ার কুইরি বলছে, পাওয়ার বিআই বলছে, এসকিউএল ডেটাবেস বলছে, অ্যাডভান্স ডেটা অ্যানালাইসিস, এখানের মধ্যে 4টা জিনিস আমরা পাচ্ছি। এবার আমরা যদি একটু পরেরটা চেক করি, জুনিয়র বিজনেস অ্যানালিস্ট, ডিজিটাল মার্কেটিং, ওরা কি চাচ্ছে, ওদের এখানের মধ্যে ওরা বলছে স্ট্রং অ্যানালিটিক্যাল স্কিল, data driven analyze and data driven decision for continuous development, documentation, user management। আচ্ছা, এখানে গুগল অ্যাডস ইনিশিয়েটিভ, ওদের এখানের মধ্যে ওরা
বেশিরভাগই হচ্ছে যেহেতু এটা আইটি কোম্পানি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, লারাভেল চাচ্ছে, তাহলে এটা আপাতত দরকার নেই। আমরা এবার হচ্ছে ধরেন এটাতে যাই, ওরা কি চাচ্ছে। ওদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা নেই, ওরা এটা ডিটেলসে লিখে নাই, স্কিল সেটের কথা এখানে মধ্যে আলাদা করে লিখে নেই। কয়েকটা লেখা থাকে, কয়েকটা লেখা থাকে না। এটাও যেহেতু আইটি ফার্ম, ওকে, এখানে বেশিরভাগই হচ্ছে আপনার ওই আইটি রিলেটেড জিনিসগুলো, টেস্ট প্রোগ্রাম ডিবাগ করা, অপারেশন সিস্টেম, এগুলোর কথা বলছে। এটা আপাতত দরকার নেই। অ্যানালিস্ট, ইন্টার্ন, এইচআর অ্যানালিস্ট, ওকে, বোম্বে সুইটস। ওরা কি কি চাচ্ছে একটু দেখি। ওরা বলছে যে আপনার অফিস, আচ্ছা, এমএস অফিস, এফএমজি, জব অ্যানালাইসিস, ডিউটিস, আউটকাম, কোয়ালিফিকেশন, কন্টেন্ট ম্যাপিং, স্ট্রাকচারাল অ্যানালাইসিস, পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেম, এই দুইটাতে হচ্ছে বিআই এর কাজ। আর এছাড়া এখানের মধ্যে না, এখানে আর কিছু ওরা লিখে নাই। এখানে ওরা বলছে যে কেপিআই ম্যানেজমেন্ট, ওকে, এটা আমাদের হচ্ছে মানে এটা মূলত হচ্ছে আপনার যে এইচআর পলিসি, জেনারেল এইচআর, এই কাজগুলো আপনার এক্সেল দিয়ে আসলে মেইনলি করা হয়, মানে এক্সেল দিয়ে বেশিরভাগ কোম্পানিগুলো আপাতত করে থাকে আর কি। বিজনেস অ্যানালিস্ট স্পেশালিস্ট, এটা আমি দেখছিলাম, এটা তো আমরা অলরেডি দেখছি। আচ্ছা, তার মানে কি আমরা এখানের মধ্যে যেহেতু এখানে অত ডিটেলস এখানের মধ্যে সবগুলো লিখে নেই, কয়েকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ঘুরে ফিরে যে জিনিসগুলো বারবার আসে সেটা হচ্ছে এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন, এগুলো। তো পাইথনটা আসলে বিএ অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের জন্য এখনকার সময়ে বর্তমানে মার্কেটে যদি বাংলাদেশের কথা বলি তাহলে অত বেশি ওয়াইডলি ইউজড হচ্ছে না। ওয়াইডলি ইউজ হচ্ছে কোন সেক্টরে, যদি নন টেক সেক্টরগুলো হয় তাহলে সেক্ষেত্রে, যদি টেক সেক্টর হয় তাহলে সেক্ষেত্রে পাইথনের প্রয়োজনটা আছে, ওখানে ইউজ হয়। এবং এটা সাধারণত আপনার সার্ভার ডেটার সাথেই কানেক্ট করা থাকে এবং ওখানের মধ্যে আপনাকে বেশিরভাগ কাজগুলো করতে হয়। এখানে আসলে আমি তেমন ডিটেলসে লেখা থাকে না, লিখে নাই আর কি। লেখা উচিত আর কি, কেন লিখে না আই ডোন্ট নো, বাট লেখা উচিত যে কি কি স্কিল দরকার। তো ওরা হয়তো স্যালারিও বলছে। আচ্ছা, রেসপন্সিবিলিটিস এর ক্ষেত্রে এখানে প্রোডাক্ট, রিটেইলার, ইন্ডিভিজুয়াল কাস্টমার, এইখানে জিনিসগুলোতে হচ্ছে আপনার ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, মার্কেট রিসার্চ, ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, সেলস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, ডিজিটাল মার্কেটিং, অনেকগুলো এখানের মধ্যে আছে। বিজনেস ডেভেলপমেন্টের একটা শর্ট কথা বলছে, বাট এটার ভিতরে আমাদের অন্যান্য যেই স্কিলগুলো আছে বা যেই ধরনের টুলস আছে সবগুলো এটার ভিতরে চলে আসে। আচ্ছা, এগুলো তো দেখলাম, আমরা একটু এখানে একটু চেক করে দেখি যে আচ্ছা বিজনেস অ্যানালিস্টের এখানের মধ্যে কি বলছে। এই যে দেখেন, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং, ওকে ফাইন, ডেটা কালেকশন, ক্লিনিং, অ্যানালাইসিস, এক্সেল, পাইথন টু হেল্প জেনারেট ইনসাইট এন্ড রিকমেন্ডেশন, ওকে, এখানে কিন্তু স্পেসিফিকলি বলে দিছে। এটা হচ্ছে কাদের কথা বললাম, বিজনেস অ্যানালিস্ট কন্টেক্সচুয়াল। ওকে, এবার আমি দেখি যে জুনিয়র বিজনেস অ্যানালিস্ট রিমোট জব, এখানে ওরা কি বলছে, ইউর রোল, বেনিফিট, আর তার আগে হচ্ছে এখানে জব ডিটেলস, অ্যাবাউট দ্য জব, এই যে বিজনেস অ্যানালিটিক্স প্রজেক্ট, এক্সপ্লোরিং কনসেপ্ট, ডেটা অ্যানালাইসিস, প্রসেস ডেভেলপমেন্ট, মার্কেট রিসার্চ, স্ট্র্যাটেজি প্ল্যানিং, এখানে যে টপিকগুলো কথা বলছি বা যে এরিয়া কথা বলছে সবগুলো দিয়ে আমাদের আসলে এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল দিয়ে সব কাজ করতে হচ্ছে। বিজনেস অপারেশনস এবং অ্যানালাইসিসে একটা ভালো নলেজ থাকতে হবে। এক্সেল, ট্যাবলিউ হাইলি ভ্যালুড, পাওয়ার বিআই ইউজ আছে, ট্যাবলিউ ইউজ আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে ধরেন এক্সিকিউটিভ বিজনেস অ্যানালিস্ট এভারি ডেনিসন, ওরা কি বলছে, ওদের এখানের মধ্যে অ্যাবাউট দ্য কোম্পানি, কি রেসপন্সিবিলিটিস, ফোরকাস্ট, ডেটা ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এখানে আসলে আপনার টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, রিগ্রেশন নিয়ে কাজ করতে হয়। সেলস ডেট মনিটরিং এবং রিপোর্টিং, এখানে আপনার সেলস মনিটরিং রিপোর্টিং এর জন্য ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে এবং এগুলো আপনার এক্সেল, এসকিউএল দিয়ে করতে হয়। এছাড়া অন্য যে ধরনের
ডিমান্ড ফোরকাস্টিং, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের কাজ। এখানে এরিয়ার কথা বলছে, টুলস হিসেবে এগুলোই ঘুরে ফিরে আসে। এই দেখেন পাওয়ার বিআই, লুকার স্টুডিও, কিউলিক সেন্স, ক্যানভাস, এক্সেল, গুগল শিট। এখানে আমাদের যদি কোর্সের কথা বলি বিআই অ্যানালিস্টে, পাওয়ার বিআই, লুকার স্টুডিও, এক্সেল, গুগল শিট, মানে 6টার মধ্যে 4টা হচ্ছে আমাদের নাজিম তো আসি, নাজিম বস পাবলিক, ও এটা কভার করে। এছাড়া এখানে এসকিউএল এর কথা তুলে নাই, বাট আমার মনে হয়েছে এখানে এসকিউএল এর একটা কাজ আছে। হয়তো তাদের এই জবের জন্য প্রয়োজন নেই, বা হয়তো তাদের লাগবে না, হয়তো তাদের লোক আছে অলরেডি, বাট ইন সাম কেসেস বা অ্যাট সাম পয়েন্ট আপনাকে এটা নিয়েও টুকটাক কাজ করতে হবে। বিজনেস অ্যানালিস্ট স্পেশালিস্টের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে যদি দেখি এখানে কি বলছে, পাওয়ার কোয়েরি, পাওয়ার বি, অ্যাডভান্স এক্সেল, ম্যাক্রো এসকিউএল কোয়েরি, এই সবগুলো জিনিসই আমাদের মানে কোর্সের মধ্যে কিন্তু চলে আসে এই জিনিসগুলো। তো দেখেন এখানের মধ্যে আমরা যেগুলো দেখলাম এখন পর্যন্ত, যেগুলো 10-15 মিনিটে যা যা বললাম, তাতে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে আমাদের ঘুরে ফিরে কয়েকটা জিনিসের উপর ফোকাস করতে হচ্ছে। এক্সেলের উপর ফোকাস করতে হচ্ছে, পাওয়ার বিআই এর উপর ফোকাস করতে হচ্ছে, এবং এক্সেল পাওয়ার বিআই এর সাথে আরও কিছু জিনিস অ্যাড আছে, যেমন হচ্ছে গুগল শিট, তারপর হচ্ছে আপনার লুকার। এখনকার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এখনকার সময় বেশিরভাগ কোম্পানিগুলো চায় যে লুকারে কাজ করার জন্য, এবং এটার কিছু কারণ আছে। কারণ পাওয়ার বিআই এর যে মানে আপনার যে মেইন ইয়াটা, মানে ফুল ভার্সনটা, এটা অনেকটা প্রাইসি, এটা সব কোম্পানি আসলে অ্যাফোর্ড করে না, বড় কোম্পানিগুলো নিয়ে থাকে। বাট লুকারের সুবিধা হচ্ছে যে লুকারে আপনার ফ্রি ভার্সনে অনেক ভালো ভিজুয়ালাইজেশনগুলো করা যায়, অ্যানালাইসিসগুলো করা যায়। গুগল শিট এখন দরকার, কারণ এখন মানুষজন ওই ডেস্কটপে বা হচ্ছে আলাদাভাবে হচ্ছে ওই যে এক্সেল বা ইয়াতে কাজ করে না, সব গুগল শিটে নিয়ে গেছে। কারণ গুগল শিটের সুবিধা হচ্ছে যে মাল্টিপল ইউজার একসাথে ইউজ করতে পারবে, ওটার উপরে বারবার হচ্ছে আপডেট করতে পারবে। তা এছাড়া হচ্ছে গুগল অ্যাপ স্ক্রিপ্ট, তো গুগল অ্যাপ স্ক্রিপ্টটা আবার গুগল শিটের সাথে কানেক্টেড, কারণ গুগল অ্যাপ স্ক্রিপ্টের কিছু কোড আছে, কিছু ফাংশনালিটি আছে, রিটেন কোডের মতন আর কি, কিছু ওয়ে আছে যেটা দিয়ে আপনার গুগল শিটের কাজগুলো খুব ইজিলি হয়ে যায়। তো ওইটাও আসলে আপনার জানতে হবে, ওখান থেকে শিখতে হবে। আর পাওয়ার বিআই, লুকার, ট্যাবলিউ, এগুলোর মাধ্যমে ডেটা ভিজুয়ালাইজেশন তো আমার করতেই হবে। এছাড়া পাওয়ার বিআই এর সাথে আমার আরও কিছু দরকার হয়, যেমন হচ্ছে কিছু অ্যাডভান্স কাজের জন্য ডেক্স ফাংশনগুলো দরকার হয়। এই গেল হচ্ছে আমার পাওয়ার বিআই এবং এক্সেল যদি আমি কম্বাইন্ডলি বলি সেটার কথা। এসকিউএল এর ক্ষেত্রে কি আছে, এসকিউএল এর ক্ষেত্রে আমাদের যে কুয়েরি ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়, কিভাবে আমি আমার ডেটা সেট থেকে আমার কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে ফিল্টার করে আমার ডেটাগুলোকে নিয়ে আসতে পারবো, সেই জিনিসগুলো আমাকে শিখতে হয়। এবং ওখান থেকে আমি কিভাবে সামারাইজ করতে পারবো ডেটাকে ইনসাইট বের করতে পারবো, ওইটা আমাকে শিখতে হয়। এখন এসকিউএল এর জন্য কয়েকটা প্ল্যাটফর্ম আছে। আমি যদি অফলাইনে করতে চাই তাহলে আমি আপনার মাইস্কিউএল, ওয়ার্কবেঞ্চ, নোএসকিউএল ইউজ করতে পারি। এছাড়া অনলাইন ভার্সনে বা হচ্ছে লাইভে ডেটাগুলো যেগুলো থাকে সেগুলোর জন্য আমরা হচ্ছে অ্যাজিউর ডেটাবেস যেই প্ল্যাটফর্মটা আছে সেটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে বিগকোয়েরি ইউজ করতে পারি। সো আমাদের এখানে মেন্টর প্রতীক আছে, ও হচ্ছে এসকিউএল বিগ ডেটার পোর্শনটা কভার করে। তো ওখানে প্রতীক হচ্ছে বিগকোয়েরিতে আপনাকে দেখাবে, এবং ওখানের মধ্যে আপনার অ্যাজিউর ডেটাবেজ, ডেটা স্টোরেজ, এবং ওখানে আপনার ডেটাগুলো অর্গানাইজ বা অ্যারেঞ্জ করার কাজগুলো দেখাবে, স্নোফ্লেক থাকবে আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের এসকিউএল এর কাজ প্রয়োজন। আর তার সাথে এই সকল কাজগুলোকে বোঝার জন্য, মানে কাজ তো আপনি যখন অ্যানালাইসিস করবেন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, ক্লিক করবেন, আপনাকে রিপোর্ট রেজাল্ট দিয়ে দিবে। বাট এই রেজাল্টগুলোকে বোঝার জন্য এবং আপনার প্রবলেম স্টেটমেন্টকে সাজানোর জন্য আপনার দরকার হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা একটা থিওরিটিক্যাল বিষয়, এবং এইটাকে আমরা মূলত বলি যে দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। পুরো ডেটা সায়েন্সটা দ্বারা আছে স্ট্যাটিস্টিক্সের উপরে। যদি আপনি স্ট্যাটিস্টিক্সে ভালো না হন তাহলে যতই আপনি টুলস শিখেন না কেন, আপনি খুব একটা বেশি আগাতে পারবেন না। কারণ টুলসের কাজ আপনাকে হচ্ছে আপনার ম্যানুয়াল কাজটাকে সহজ করে দিচ্ছে, কিন্তু আপনি কিভাবে কাজটা করবেন বা আপনি আপনার মানে কাজের প্রসেসটা কিভাবে তৈরি করবেন, কোনটার পর কোনটা সাজাবেন, এই যে প্রবলেম স্টেটমেন্টটাকে সাজানো এবং ওই প্রসেসটা মধ্য দিয়ে যাওয়া, এটা বোঝার জন্য, এবং এই সাথে রিপোর্টিং যখন আপনি করবেন বা যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে অ্যানালাইসিস করার জন্য যে নলেজটা দরকার, ওই নলেজটা আমরা এখান থেকে পাচ্ছি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আমাদের আসে হচ্ছে পাইথন। এখন আমি একটু আগে আপনাদেরকে যেই জবের লিস্টিংগুলো দেখালাম, ওখানে কিন্তু পাইথন খুব একটা চাই নাই, কারণ
অনেস্টলি স্পিকিং মানে মানে এর যদি বলি আমরা যে বিএ অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের জন্য বাংলাদেশে এখনো পর্যন্ত পাইথন অতটা বেশি অ্যাভেলেবেল না বা অত বেশি ফোকাস করা হয় না। বাইরের কান্ট্রিতে আছে, দরকার, রিমোট জব করতে চাইলে তখন অবশ্যই দরকার, বাট যদি আপনি বাংলাদেশি জব করতে চান তাহলে সেক্ষেত্রে পাইথনটা স্কিল নাও এই যে 2024 যদি আমি বলি অতটা ফ্লুয়েন্টলি অতটা ওয়াইডলি ইউজ হচ্ছে না, তবে সামনে হয়তো হবে। যখন যখন ডেটাগুলো কমপ্লেক্সিটি আসবে, প্রবলেমগুলো কমপ্লেক্সিটি আসবে এবং অনেক ধরনের বিভিন্ন ডেটাবেস থেকে কাজগুলো করতে হবে এবং ডেটাকে সামারাইজ থেকে শুরু করে যখন এটা পুরোটাই হচ্ছে ক্লাউড বেসড হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ওই পাইথনে যেটা করতে হবে। তো একটা সার্টেন পয়েন্টে কি আপনার এটা লাগবে, এখন হয়তো লাগবে না, বাট সামনে হয়তো লাগবে। আর পাইথনটা মোস্টলি বেশি কোথায় লাগতেছে, যদি আপনি ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, তারপর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এই ধরনের জবগুলো যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পাইথনের উপরে খুবই খুবই ভালো দক্ষতা অর্জন করতে হবে, কারণ এইখানে আপনার মূলত স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, তারপর মেশিন লার্নিং মডেল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে মডেল ডেপ্লয়মেন্ট, এই অন্যান্য জিনিসগুলোতে কাজ করতে হলে এগুলোর উপর কোডিং জানতে হয় এবং কোডিং মানেই হচ্ছে পাইথন। তো ওইটার জন্য আমার পাইথনের ফোকাসটাও বেশি লাগে। বিআই এবং ডেটা অ্যানালিস্টে আপাতত বর্তমানে বাংলাদেশে লাগতেছে না। তাহলে আমরা এই পর্যন্ত যেগুলো বুঝলাম যে আমাদের বিএ অ্যানালিস্টের জবের এরিয়াগুলো আসলে কোন কোন জায়গায়, এবং এই সকল এরিয়াতে আমি যদি জব করতে চাই তাহলে আমার স্কিল সেটগুলো কি কি হওয়া উচিত সেটা আমরা নিজেরাও অনলাইনে চেক করে দেখলাম, প্লাস আমরা আমাদের কি কি শেখা উচিত সেটা আমরা একটু আলাদাভাবে বুঝলাম। এই পর্যন্ত যা যা বললাম, তাহলে এখানে আমরা যা বুঝলাম, এরপর যদি আপনাদের ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন তাহলে আমাকে আস্ক করতে পারেন। আমি আপনাদের কিছু কোশ্চেন নিয়ে এন্ড দেন আমি পরবর্তী পরের পার্টে চলে যাব। আছে কারো কোনো কোশ্চেন আছে? জাহিদ, সোহেল, নূর, রিপন, মোর্শেদ, ফাহাদ, এনিওয়ান? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনাদের দেখলাম যে আপনারা মনে হয় মানে কয়েকজন মিলে মনে হয় এক একটা পার্ট এক একজন মানে শিখাবেন। জি। তো আপনি আমাদের মানে কোন পার্টটা শিখাবেন? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই গ্র্যাড ব্যাংকার একাডেমিতে আমাদের এখানে টোটাল হচ্ছে 8 জন মেন্টর। তো 8 জন মেন্টরের মধ্যে 2 জন গেস্ট মেন্টর, বাকি 6 জন হচ্ছে আমাদের রানিং মেন্টর। তো আমাদের দেখা যায় যে কন্টিনিউয়াসলি 5-6টা ব্যাচ রানিং থাকে। এখন এই মুহূর্তে বছরের শেষে আমাদের আপনাদের নতুন ব্যাচটা বাদ দিয়ে যদি কাউন্ট করি, আমাদের এখানে 5টা ব্যাচ রানিং। লাস্ট ব্যাচ যেটা সেটা এই গত মাসের নভেম্বরের লাস্ট উইকে শেষ হয়েছে, বাকিগুলো চলতেছে। সো 2টা বুট ক্যাম্প, তারপর হচ্ছে 3টা শর্ট কোর্স চলতেছে, 5টা ব্যাচ। এখন এখানের মধ্যে আমি বাকি মেন্টরদের কথা এখন ডিটেলসে বলবো না, আমি আমার কথা এবং বাকি মেন্টরের কথা যদি বলি, গতকাল আমাদের ফেসবুক লাইভে নাজিম ছিল। তো নাজিম আমাদের এখানের মধ্যে 2.5 বছরের উপর ধরে এখানে কোর্স নিচ্ছে এবং নাজিম শুধুমাত্র 2টা জিনিস নেয়, একটা হচ্ছে এক্সেল আর একটা পাওয়ার বিআই। তো অন্য জিনিসগুলো নাজিম নেয় না, বিকজ এমন না যে নাজিম পারে না, কথা হচ্ছে যে নাজিম তার অফিসে 8টা to 5টা সারা বছর ধরে এক্সেল, পাওয়ার বিআই, লুকার স্টুডিও, গুগল শিট, গুগল যা যা আছে এগুলোর উপর সে এক্সপার্ট। এখন একটা ব্যক্তি যদি সারা বছর ধরে যদি এইটার উপরে কাজ করে তাহলে সে তো সবচেয়ে বেশি এক্সপার্ট হবে। তো এই জন্য আমরা এই 2টা পার্ট ওর উপরে দায়িত্ব ছেড়ে দিচ্ছি। ও ছাড়া আর গত 2.5 বছরে এক্সেল, পাওয়ার বিআই আমাদের এখানে আর কেউ নেয় না। আমাদের এখানে যারা যারা এখানে জব পাইছে বা জব করতেছে বা যারা শিখছে সবাই নাজিমকে এক নামে চিনে, যে নাজিম এই পার্টে এক্সপার্ট। এখন আসি প্রতীক। তো প্রতীকে মূলত কি কাজ করে? প্রতীক এখন হচ্ছে উপায়তে, আপনারা জানেন যে উপায় যেটা ফিনটেক আপনার ইউসিবি ব্যাংকের, ওখানে এখন সে আছে আপনার সিনিয়র পজিশনে, বিজনেস স্ট্র্যাটেজিক সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছে। এখন প্রতীকের কাজটা কি, প্রতীক কি কি জিনিসের উপর এক্সপার্ট বা প্রতীক আমাদের এখানে কি কি ক্লাস নিচ্ছে এটা যদি আমি একটু বলি, এসকিউএল, বিগ ডেটা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং। বিগ ডেটার মধ্যে আপনার আরো কিছু আছে, যেমন আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইটিএল, তারপর ডেটা পাইপলাইন,
তারপর আপনার এখানে যে টুলসগুলো থাকে যেমন হচ্ছে আপনার অ্যাপাচি স্পার্ক বা হচ্ছে গুগল বিগ কুইরি, এই জিনিসগুলোর উপরে প্রতীক ক্লাস নেয়। তো এই প্রতীক হচ্ছে এই পার্টে এক্সপার্ট। প্রতীককে কখনো হচ্ছে পাওয়ার বিআই বা এক্সেলের ক্লাস আমরা দিই না। যদি প্রতীককে বলা হয় যে পাওয়ার বিআই ক্লাস দিতে, ও বলবো যে ভাই কানে ধরছি, আমি যা পারি আমি তাই শেখাবো। এখন আমি যেটা করি, আমি আমি জাস্ট বি অ্যানালিস্টের কথা বলতেছি। আমি হচ্ছে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের পার্টটা করাচ্ছি, মানে করাবো আর কি, এখন অলরেডি 2টা ব্যাচে করাচ্ছি। আর বেসিক পাইথন, অর্থাৎ পাইথনের যেই বেসিক এবং ইডি এর পার্টটা আমি দেখাই। তো আমার এখানের মধ্যে স্ট্যাটিস্টিক্স এবং ইডি এর 2টা পার্ট আমি কম্বাইনলি নিই, কারণ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ওই কনসেপ্টগুলো আসার পরে তখন রিয়েল ডেটাগুলো দিয়ে মানে প্রজেক্ট ওয়াইজ আমি তখন ইডি এর ক্লাসটা নিই। তো আমার এখানে মধ্যে 12 থেকে 13টার মতো ক্লাস থাকে। নাজিমের এক্সেল পাওয়ার বিতে থাকে 15টার মতো ক্লাস, 15 বা 16টা আর কি হয়। প্রত্যেকের ক্লাস থাকে এখানে ভেক্টরটা, এসকিউএল, এমএলডিএলটা আমাদের যেহেতু এই কোর্সের মধ্যে নেই সেজন্য আমি এটা আপাতত অমিট করে রাখতেছি। ও ক্লাস নেয় অন্য ব্যাচে, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর। বাট আমাদের ব্যাচে এই বি অ্যানালিস্টে এসকিউএল বিগ ডেটার পোর্শনটা প্রতীক কভার করবে এবং ওর ক্লাস থাকবে 12টা। তো আপনার এখানে যদি বলি 3×12 = 3 39, মানে আমরা বলি যে 4.5 মাসে আমাদের 36টা ক্লাস, কিন্তু এইটা আসলে আলটিমেটলি দেখা যায় যে 39 বা 40টা ক্লাসের মধ্যে আসলে পর্যন্ত চলে যায়। এরকমও হয় যে ক্লাস নিতে নিতে অনেক জিনিসই আসলে পরবর্তীতে অ্যাড করতে হয় বা কিছু এক্সট্রা ক্লাস নিতে হয়, এরকম ভাবে আর কি আমাদের চলে যায়। আমরা মুখে বলি 36টা ক্লাস 4.5 মাস, কিন্তু আসলে সিলেবাস যেহেতু অনেক বড়, অনেকগুলো স্কিল আমাকে কভার করতে হচ্ছে আমাদেরকে। সো প্রত্যেকটা মেন্টরেরও এখানের মধ্যে প্লাস মাইনাস কিছু ক্লাস আগে পরে হইতে পারে। ওই হিসাবে আসলে দেখা যায় ক্লাসগুলো 38, 39টা, 40টা পর্যন্ত উঠে যায়। এটা অবশ্যই সমস্যা নেই, ওটার জন্য আমরা স্টুডেন্টের কাছ থেকে এক্সট্রা কোনো পেমেন্ট নেই না। তো ওইটা আমাদের টার্গেট থেকে যে আমরা আমাদের কোর্সের জন্য যা যা সিলেবাস, মানে যেই কারিকুলামটা আমরা মূলত দিয়ে রাখি, যেটা শেখাচ্ছি এই দীর্ঘদিন ধরে, এত বছর ধরে, ওটাকে আমরা ফোকাস করি যে এটা আমাদের শেষ করতে হবে। এখন যদি 36টা ক্লাসের জায়গায় 40টা ক্লাস লাগে, উই ডোন্ট কেয়ার। আমাদের কথা হচ্ছে যে স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন বা স্টুডেন্টের লার্নিংটা সবার আগে ইম্পর্টেন্ট। স্টুডেন্ট যদি বলে যে আমাদের এই জিনিসটার উপর এক্সট্রা ক্লাস লাগবে, আমরা নির্দ্বিধায় সেই এক্সট্রা ক্লাস আমরা দিয়ে থাকি। ভাইয়া আপনি আমার কোশ্চেনের আনসারটা পেয়েছেন জাহিদ? জি 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 ভাইয়া। আচ্ছা, ওকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ওই যে আপনাদের মনে হয় আমি 2টা ফ্রি ক্লাস দেখলাম, যে ওখানে যে নাজমুল ভাইয়া নামে একজন ক্লাস নিছে, উনি কি আমাদের কোনো ক্লাস নেবেন? নাজমুল, এখানে তো হচ্ছে একজন হচ্ছে নাজামুল ইসলাম নাজিম এক্সেল এবং পাওয়ার বিআই, আরেকজন হচ্ছে আমি নাজমুল সাকিব। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার ক্লাসটাই মনে হয় দেখছিলাম। আপনি ক্লাস রেকর্ডিং ক্লাস দেখছিলেন না? আচ্ছা, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে তো অনেকগুলো রেকর্ডিং ক্লাস আছে, তো ওইখান থেকে আপনার একটা আইডিয়া নিতে পারেন আর কি। আমাদের গত 4 বছরে প্রায় বলতে গেলে 500-র উপরে ওখানে আমাদের রেকর্ড ক্লাস আছে। এবং রেকর্ড ক্লাস বলতে ওই যে 10-5 মিনিটের রেকর্ড ক্লাস না, ফুল লেন্থ, 1.5 থেকে 2 ঘন্টার ফুল লেন্থ ক্লাস। কেউ যদি আমাদের রেকর্ড ক্লাসও দেখে, তাও মোটামুটি তার বেসিক আইডিয়াগুলো হয়ে যাবে। যদিও সেগুলো একটু পুরাতন, কারণ আমরা প্রতি 3-4 মাস পর পর আমাদের কোর্স মডিউল আপডেট করি। যেমন এখন আমাদের যে কোর্সের মডিউল, এইটা 1 বছর আগে এটা ছিল না। আমরা প্রতিনিয়ত যেটা করি, এটা হচ্ছে আমাদের যিনি হচ্ছে মেইন ওনার বা আমাদের যারা অ্যাডভাইজার আছেন ইউএসএ তে, মেইন ওনার হচ্ছে আমাদের এটা ইউএস এর, মানে আমাদের গ্রেট বাংলা একাডেমিটা ইউএস বেস কোম্পানি। তো যেটা হয় যে আমাদের এটা হচ্ছে পলিসির একটা অংশ যে আমরা প্রতি 3-4 মাস পর পর আমাদের কোর্সের মডিউল আপডেট করি, মেন্টরকে দিয়ে এবং আপডেট করি, এবং এটা আমাদের যারা অ্যাডভাইজার আছেন তাদেরকে দিয়ে আমরা এটা অ্যাপ্রুভ করাই, দেন আমরা এটা স্টুডেন্টদেরকে আমরা দেই বা আমরা এটা অফার করি আর কি। তো আমরা আপডেট করার বিষয়টা হচ্ছে এরকম যে বর্তমানে মার্কেটে বোথ লোকাল এবং বাইরের জবের জন্য যে স্কিলগুলো বা যে টুলসগুলো এখন আপডেটেড টুলসগুলো দরকার হয়, যেমন এখন এআই টুলসও কিন্তু আমাদের বিভিন্ন সময় কাজে লাগতেছে। চ্যাট জিপিটি বলেন বা জেমিনি বলেন, এছাড়া অন্যান্য কিছু ডেটা মানে অ্যানালাইসিসের কিছু এআই টুলস আছে, এগুলো আমরা ক্লাসের মধ্যেও দেখাবো, শিখাবো যে আসলে আপনি টুলসগুলো কীভাবে ইউজ করবেন। টুলস তো অনেকগুলোই আছে, কিন্তু টুলসের ইউজটাও শেখাটাও জানাটা ইম্পর্টেন্ট। তো আমাদের কিন্তু ধরেন এআই রিলেটেড টুলসগুলো কিন্তু 1-2 বছর আগে তখন অতটা অ্যাভেলেবেল ছিল না, তখন ওই জিনিসটা দেখানোর দরকার ছিল না, বা আমরা ওই সময় জিনিসটা ছিলই না, দেখাবো কি। এখন যেহেতু এগুলো আসতেছে, সেগুলো আমরা আমাদের কোর্সের মডিউলে অ্যাড করি। যেমন আরেকটা জিনিস বলি, যেমন হচ্ছে আপনার এই গুগল শিটের সাথে আপনার অ্যাপ স্ক্রিপ্ট, ট্যাক্স,
এগুলো আমাদের 1-2 বছর আগে ছিল না, আমরা ওটাকে অ্যাড করছি। বা এই এবং গুগল অ্যাপ স্ক্রিপ্ট বা গুগল শিট বা লুকার, এইটা আমার মনে হয় বাংলাদেশে এমনিতেই বাংলাদেশে ডেটা সায়েন্সের কোনো কোর্স করায় হাতে গোনা 3-4টা প্রতিষ্ঠান, আমরা সহ হয়তো 4-5টা প্রতিষ্ঠান হবে। বাট আমরা যতটুকু ইন ডেপথে করাই, আমরা যতটুকু ইন ডিটেলসে করাই, আমার মনে হয় বাংলাদেশে আর কেউ অত ইন ডিটেলসে করায় না। অনেকে হয়তো জাস্ট সারফেস লেভেলে আপনাকে জাস্ট কিছু টুলস, কিছু জিনিসপত্র দেখাই দিয়ে ছেড়ে দেবে যে হ্যাঁ এই দেখাই দিচ্ছি, জান আপনি ডেটা সায়েন্টিস্ট হয়ে গেছেন, ডেটা অ্যানালিস্ট হয়ে গেছেন। আমরা আসলে ওই জিনিসটা করি না। আমরা সবার আগে চিন্তা করি যে কোয়ালিটি মেনটেন যতটুকু করা যায় আর কি। তো একটা ক্লাসের মধ্যে দেখা যায় যে অনলাইন ক্লাসে যদি বলি যে অন্য প্ল্যাটফর্মে আপনি হয়তো দেখবেন কোনো ডেমো ক্লাসে 60-70-80 জন হচ্ছে নিয়ে ক্লাস করে, মানে একটা কাইন্ড অফ মাছ বাজারের মতন। ওই জিনিসটা আমরা করি না। আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট নেই, ধরেন 20-25 জনের মতন, বাট আমরা এটা এনশিওর করি যে এই 20-25 জন থেকে আমি অন্তত হয়তো 3-4 জনকে কোর্সের পরে বের করতে পারবো যারা অ্যাকচুয়ালি জব পাওয়ার জন্য দাবিদার বা অ্যাকচুয়ালি তারা জব পায়। এবং এই ধারাটা আমরা সবসময় আগে থেকে আমাদের ছিল, এখন আমরা ওই ট্রেন্ডটা ফলো করি। যার কারণে হয় কি যে আমরা খুব বেশি স্টুডেন্ট নেই না, বাট যাদেরকে নেই ওখান থেকে আমরা রেগুলার বেসিসে একটা গ্রুমিং করি। গ্রুমিংটা কিভাবে করি, যে প্রতিনিয়ত আমরা অ্যাসাইনমেন্ট দিই, কুইজ দিই, বিভিন্ন প্রজেক্ট দিই, ছোট ছোট মিনি প্রজেক্ট আমরা নিজেরাও করাই, প্লাস তাদেরকে দিয়ে আমরা আদায় করি। সো ওইটাতে করতে হয় কি, ওইটা করলে আমরা হচ্ছে স্টুডেন্টের একটা অ্যাসেসমেন্ট হয়। তো প্রতি মাসে আপনাকে অন্তত 4-5টা কুইজ, অন্তত 6-7টা অ্যাসাইনমেন্ট আপনাকে দিতে হবে, এবং আমরা চেষ্টা করি যে স্টুডেন্টের কাছ থেকে এটা আদায় করার জন্য। আপনি ক্লাস মিস দিলে, যদি ক্লাসে না থাকেন, ওটা আমরা ট্র্যাক করি, আপনি কেন ক্লাসে ছিলেন না, কেন করলেন না। সো আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে অলওয়েজ উপর একটু দৌড়ের উপর রাখি বলতে পারেন। এবং আমাদের যেই প্রতি মাসে মান্থলি ইভালুয়েশন করি, এবং ইভালুয়েশনের পরে আমরা দেখাই যে স্টুডেন্টরা কে কোন পজিশনে আছে, ওইভাবে আমরা স্টুডেন্টদেরকে মোটিভেটও করি। এবং এছাড়া আরও অনেক সময় দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা যারা ভালো পারফর্ম করে, ভালো ধরেন আপনার টপ স্টুডেন্ট, ধরেন আপনার ক্লাসে অ্যাটেন্ডেন্স বা মার্কসের ক্ষেত্রে, কুইজ অ্যাসাইনমেন্টে টপ স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা আবার রিওয়ার্ড হিসেবে বিকাশ ক্যাশব্যাকও দিই, পেমেন্ট করি, ক্যাশব্যাক দিই। যেমন ধরেন সে হয়তো আমাদের এখানে 8,000 টাকা কোর্সে ভর্তি হলো, হ্যাঁ এখানের মধ্যে 8,000-8,500 টাকা কোর্সে ভর্তি হলো, বাট এর মধ্যে টপ 2-3 জন যারা হয়তো রেগুলার বেসিসে ভালো করতেছে তাদেরকে আমরা মোটিভেট করি। এবং শুধু এখানেই শেষ না, যারা টপ স্টুডেন্ট তাদেরকে আমরা আলাদাভাবে গ্রুমিং করি, তার একাডেমিক পোর্টফোলিও অথবা তার যে প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে, বা হচ্ছে আপনার সিভি রেজুমিগুলো আমরা হচ্ছে আবার এডিট দেখে দিই, চেক করে দিই, এবং এটিএস ফরম্যাটে আমরা রেডি করার চেষ্টা করি, যাতে কিনা এই স্টুডেন্ট বা এই ক্যান্ডিডেট সে যেখানে যাবে তার জন্য জব পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এবং এটা হচ্ছে প্রুভেন। কেন প্রুভেন? কারণ আমাদের প্রতি ব্যাচ থেকে আমরা 2-3 জন পাই যারা কিনা কোর্স শেষ করার পরে অন্তত 2-3 মাসের মধ্যে তারা জব পাচ্ছে। তো এখন জব পাওয়ার রেশিওটা হয়তো সংখ্যায় কম, এখন কোন একটা প্ল্যাটফর্মে হয়তো আপনি অন্য কোথাও দেখবেন যে 100 জন যদি হচ্ছে ক্লাস করে লাইভে, হ্যাঁ তখন হচ্ছে মাছ বাজারের মতো হয়, ওখান থেকে হয়তো 3-4 জন পায়। আমাদের এখানের মধ্যেও আমরা হয়তো 20-25 জন নিয়ে ক্লাস করি, কিন্তু 3-4 জন পাই। হয়তো রেশিওটা খুব বেশি না, কিন্তু আমরা চাই যে এখান থেকে যে আসে, যে এখানে কোর্স করুক, সেই জন্য এখান থেকে ভালো জিনিস শিখে যায়, সলিড জিনিস শিখে যায়। এই জন্য আমাদের সাকসেস রেটটা মানে হচ্ছে কোর্স কমপ্লিশন রেটটাও বেশ ভালো। আমাদের হয়তো দেখা যায় যে মানে প্রত্যেকটা ব্যাচে কোর্স কমপ্লিশন রেট 90-92-93% মতো থাকে প্রত্যেকটা ব্যাচে। কিছু ড্রপ আউট হয়, হয়তো সেটাও তাদের পার্সোনাল রিজনের কারণে, বাট আমাদের কোর্স খারাপ বা আমাদের কন্টেন্ট খারাপ, মেন্টর খারাপ, এরকম নজির হয়তো আমরা 1% বা 2% হয়তো পেয়ে থাকি সারা বছরে। যদি আমাদের 700-800 স্টুডেন্ট হয়, হয়তো 2-3 জনের কাছ থেকে আমরা হয়তো এই জিনিস শুনতে পারি যে আপনাদের আমি যে এক্সপেকটেশন নিয়ে আসছি সেই এক্সপেকটেশন ফুলফিল হয় নাই। সেটা হইতে পারে আপনার 1-2%। বাট ওভারঅল আমাদের ওই কোয়ালিটি স্ট্যান্ডার্ড আমরা মেনটেন তখনও করে আছি, সেই 2020 থেকে এখনও করে রাখতেছি, যার কারণে আমরা হচ্ছে বলতে পারেন যে বাংলাদেশের একদম পায়োনিয়র একমাত্র প্রতিষ্ঠান যারা রেগুলার বেসিসে কোর্স অফার করতেছি, স্টুডেন্ট আসতেছে, ভর্তি হচ্ছে এবং ব্যাচের উপর ব্যাচ হচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক প্ল্যাটফর্ম আপনি দেখবেন হঠাৎ করে আসলো, কিছু অফার টফার দিল, হ্যাঁ 30-40%, 50% অফার, এই নিন সেই নিন, 200 টাকা 300 টাকার কোর্স, দেন গায়েব। আমরা আসলে ওই জিনিসটা ভেবে করি না, আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করি, যে কোর্স ফি হচ্ছে এই টাকা। অনেকের কাছে সেটা বেশি মনে হতে পারে, বাট কম্পারেটিভলি আমরা অনেক কম রাখি এবং যা শিখাই সেই হিসেবে কম।
আমরা যে কোর্সের যে মডিউল, আমি জানি না আপনারা কোর্সের মডিউল দেখছেন কিনা, এটা হচ্ছে আমাদের কোর্সের মডিউল এবং এখানে আপনাদের 34টা ক্লাস, 400টার উপরে কুইজ থাকে, কুইজ কোশ্চেন, কুইজ থাকে টোটাল 20টার মতন, প্রজেক্ট থাকবে, হ্যাঁ 12টা মেইন প্রজেক্ট প্লাস ছোটখাটো আরো প্রজেক্ট থাকবে এবং এখানে আমরা প্রত্যেকটা লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো ক্লাস। একটা ক্লাসে হয়তো 20-25 জন স্টুডেন্ট থাকবে, এর বেশি স্টুডেন্ট আমরা নেই না, অনেকে চাইলে হচ্ছে আমরা নেই না, টাইম শেষ হয়ে গেলে আমরা বলি যে সরি আমরা পারতেছি না, আপনি পরের ব্যাচে আসেন। তো ফার্স্টের মডিউলটা এক্সেল দিয়ে শুরু হয় এবং এখানে টোটাল আমাদের ক্লাস থাকবে 8টা, 7টা ক্লাস থাকে, কুইজ থাকে, প্রজেক্ট থাকবে, ডেটা প্রিপারেশন ক্লিনিং থেকে শুরু করে অন্যান্য লুকআপ টুকআপ যা যা আছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, পিভট টেবিল, ডেটা ভিজুয়ালাইজেশন, অটোমেটেড, ম্যাক্রো, এক্সেল, সব জিনিসগুলো কভার করি এবং তার সাথে আমরা পরবর্তীতে ডেটা কানেকশন, ট্রান্সফরমেশন, ভিজুয়ালাইজেশন উইথ পাওয়ার বিআই, এই জিনিসগুলো আমরা এখানে কভার করি। এখানে এই জিনিসগুলো কভার করার পরে কেপিআই টেপিআই থেকে শুরু করে স্কেমা থেকে শুরু করে যা যা দরকার হয় ট্যাক্স পর্যন্ত কভার করি। দেন আমাদের আসে হচ্ছে প্রতীকের পার্ট, এর আগের পার্টগুলো নাজিম নেয়। দেন প্রতীকের কাছে আমাদের এই ব্যাচটা হ্যান্ড ওভার করা হয়, প্রতীক তখন এসকিউএল এর পার্টটা শুরু করে। এসকিউএল থেকে ডেটা রিট্রাইভাল, বিভিন্ন ধরনের ফাংশন, কন্ডিশন, ওয়াইল্ড কার্ড থেকে শুরু করে ডেটা অপটিমাইজেশন, প্রিপারেশন, ডেটা সেপারেশন থেকে শুরু করে র্যাঙ্কিং, যা যা দরকার এসকিউএল এর মধ্যে অ্যাজ এ বেসিক বিগিনার হিসেবে সবগুলো এখানের মধ্যে আমরা কভার করি। অ্যান্ড দেন তারপর সে ডেটার ক্লাউড ডেটা আর্কিটেকচার অ্যানালিটিক্স এবং এখানে ডেটা লেক জন্য আমরা ডেটা লেক, আপনার ওল্যাপ বা ওএলটিপি, ডেটা মডেলিং, স্কিমা ডিজাইন, হিউজ। এখানে কিন্তু সিলেবাস কিন্তু ছোট না, এখানে টপিক কিন্তু অনেক এবং দেখা যায় যে 1.5-2 ঘন্টার ক্লাসে টানা বসে থাকে, আপনি যে ক্লাস করে আর কি সে বুঝতে পারে যে একটা ক্লাসে কত জিনিস আমরা কভার করি। এত ইনডেপথে, এত রিচ সিলেবাস আমার মনে হয় এখন পর্যন্ত, মানে আমরা একটা ধারণা করি যে আমাদের তো অনেকগুলো, মানে আমাদের পরে অনেকে হচ্ছে কোর্স সাফার করে এবং তাদের কোর্সের ডিজাইনগুলো আমরা দেখি যে আমরা যা করাই তার মেবি 60 বা 70% করায়, আরো কম ফিতে করায় আর কি। আমাদের এখান থেকে এই কোর্সের কারিকুলামই হচ্ছে কপি করে হচ্ছে তারা অফার করে, বাট তারপরও ওরা সবকিছু কভার করতে পারে না আমরা যতটা কভার করি আর কি। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার মেন্টরের একটা ব্যাপার আছে, যেমন আমাদের এখানে মেন্টর তারা সবাই 5-6-7 বছর ধরে হচ্ছে জব করতেছে, এই সেক্টরে জব করতেছে, এই রিলেটেড কাজ করতেছে। তো এই যে আপনার জিনিসগুলো কথা বললাম, অ্যাজিউর ডেটা ম্যানেজমেন্ট, অ্যাডভান্স ডেটা অ্যানালিটিক্স, ইন ডেটা ইন্টিগ্রেশন, অ্যান্ড দেন হচ্ছে তারপর আসে বেসিক স্ট্যাটিস্টিক, প্রবাবিলিটি। তো এইটা হচ্ছে আমি পার্টগুলো কভার করি। এখানে মোটামুটি প্রায় 8-9টার মতো ক্লাস থাকে। তো এখানে আমি আপনার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ডেটা রিলেশনশিপ, ডেটা ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি, থিওরিটিক্যাল যেগুলো আর কি, যেগুলো আছে ডেটা কালেকশন, স্যাম্পলিং, রিগ্রেশন, হাইপোথিসিস টেস্টিং, এই জিনিসগুলো আমি কভার করি। অ্যান্ড দেন কিছু পার্ট থাকবে এখানের মধ্যে আপনার শেষের দিকে, যেগুলো হচ্ছে আপনার পাইথনে ইডি এর কাজ। আর রেকর্ডেড হিসেবে, প্রি রেকর্ডেডে আমরা যখন কোর্স শুরু করবেন তখন আমরা আপনাকে কিছু ভিডিওস দিয়ে দিব, তো ওই ভিডিওগুলো আপনারা দেখা শুরু করবেন। এই ভিডিওটা আমরা সবাইকে বলি যে 1.5 থেকে 2 মাসের মধ্যে শেষ করার জন্য, কারণ যখন আমরা স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা আমি শুরু করব তখন আমি এই স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিসের এক্সাম্পল, প্র্যাকটিস এগুলো সব পাইথনে করাবো। পাইথনের বেসিকটা ততদিনে আমরা সবাইকে বলি, পুশ করি যেন এটা শিখে ফেলে। পাইথনে একদম বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে লিস্ট, টুপল, ডিকশনারি থেকে কন্ডিশন স্টেটমেন্ট আর অন্যান্য যেসব লাইব্রেরিগুলো আছে, যেমন নামপাই, পান্ডাস লাইব্রেরি, ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাথল্যাব, এই জিনিসগুলো প্রি রেকর্ডেড এখানের মধ্যে টোটাল 9টা ভিডিও, কিন্তু এখানে আপনার প্রত্যেকটা ভিডিও 2-2.5 ঘন্টা, মানে একটা ফুল লেন্থ একটা মুভির মতো বলতে পারেন। একটা মুভি যেমন 2-2.5 ঘন্টা হয়, একটা ক্লাস হচ্ছে এত বড় করে। তো এখানে প্রায় 20 ঘন্টার উপরে লেকচার আছে শুধুমাত্র পাইথনের উপরেই। ওইটা আমরা, আপনি যখন অ্যাডমিট হবেন তখন আমরা সাথে সাথে আপনাকে ওটা দিয়ে দিব আমাদের গুগল ক্লাসরুমের মাধ্যমে। আমাদের যে গুগল ক্লাসরুমটা আছে, যেমন হচ্ছে ধরেন এখানের মধ্যে আপনি যে 2501, এটা অলরেডি আমরা এখানের মধ্যে করা আছে, আমরা তৈরি করছি। এখানে অলরেডি 4 জন স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে। এখানে দেখেন বাকি বাম পাশে তাকান, এগুলো হচ্ছে সব আমাদের ব্যাচ, মানে এই যে গত বছরের ব্যাচ, 2023-এর ব্যাচ, 24-এর ব্যাচ। সো প্রতি মাসেই আমাদের একটা বড় একটা ব্যাচ আমরা করাচ্ছি। এই যে সিলেবাসের কথা বললাম, এই পুরো ইন ডেপথ অ্যানালাইসিস বা একদম টপিক ওয়াইজ, টুল ওয়াইজ যে সিলেবাস, এইটা 4.5 মাস 5 মাস আমাদের লাগে পুরোটা কভার করতে। 3 জন মেন্টর মিলে আমরা কভার করি এবং প্রতি ক্লাসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, কোনো ক্লাসই আসলে এরকম ফেলনা না।
আমরা একদম টু দা পয়েন্টে জিস্ট জিনিসগুলো যেগুলো না জানলেই নয় সেগুলো একদম আপনাকে সাজায় গুছায় বলতে পারেন যে মানে ভাতের নলার মতন তৈরি করে আপনার মুখে দিয়ে দিব, আপনি যা শুধুমাত্র খাবেন। বাট খাওয়ার জিনিসটা বা গিলার জিনিসটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আমি কিন্তু আপনাকে জোর করে খাবার গিলাতে পারবো না। তো আপনি কতটুকু বুঝবেন, কতটুকু এটা কন্টিনিউ করতে পারবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে হয়তো হুজুগে চলে আসে যে আচ্ছা ঠিক আছে সবাই শিখতেছে আমিও শিখবো, বাট 1-2 মাস পরে যখন আমরা একটু ইনডেপথে যাওয়ার চেষ্টা করি, যখন আমরা শুরু করি, তখন বলে যে ভাই আমার তো পারতেছি না, আমি তো হচ্ছে না, আমি তো কিছু বুঝতেছি না। তো অনেকে চলে যায়, এই চলে যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে বুঝতে না পারা। আমরা চেষ্টা করি যে বোঝানোর জন্য, ক্লাস শেষ করার পরও আমরা এগুলো নিয়ে ডিসকাশন করি, এবং এইটা হচ্ছে আমাদের মানে কোম্পানি থেকে একটা পলিসি আছে মেন্টরদের প্রতি, যে ক্লাসের মধ্যে কোনো স্টুডেন্ট, একজন স্টুডেন্ট যেন না বুঝে এখান থেকে শেষ না করে বা ক্লাস শেষ না করে। প্রত্যেক স্টুডেন্টকে ধরে ধরে জিজ্ঞাসা করি সব কিছু সে বুঝছে কিনা। দরকার হলে আমরা আধা ঘন্টা ক্লাস মানে এক্সট্রা নেই, হ্যাঁ দরকার হলে এক্সট্রা ক্লাস নেই, বাট স্টুডেন্টের জন্য এখান থেকে ফুললি পুরোটা বুঝে বের হইতে পারে। আমাদের এটাই টার্গেট থাকে যেন স্টুডেন্টরা যা শিখবে এটা তার প্র্যাকটিক্যাল লাইফে জবে সে অ্যাপ্লাই করতে পারে, এবং জবে ইন্টারভিউ বোর্ডের জন্য বেটার ভালো কিছু করতে পারে। কারণ আমরা আমাদের টপ স্টুডেন্টের রিজুমিগুলো, সিভিগুলো বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করি। আমাদের মানে বর্তমানে যারা আমাদের স্টুডেন্টরা জব করতেছে বিভিন্ন জায়গায়, ওদের যদি কোনো ইন্টার্ন অথবা কোনো জুনিয়র অ্যানালিস্টের প্রয়োজন হয়, তখন ইন্টারনালি আমরা কিছু সিভি বা রিকোয়ারমেন্টগুলো পাই, তখন আমি সেই সিভিগুলো আমরা ফরওয়ার্ড করি। যেমন ধরেন আপনার এই যে গতকাল শুক্রবার দিন ওই নেক্সট ভেঞ্চারে হচ্ছে আমাদেরই স্টুডেন্ট আমাদের একটা ইয়ার থ্রুতে ইন্টারভিউ দিল, বললো যে ভালোই হয়েছে আর কি। তো এরকম আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদের থ্রুতেও আমরা বিভিন্ন ধরনের সিভিগুলো ফরওয়ার্ড করি। তবে আমরা চেষ্টা করি আমাদের এখানকার স্টুডেন্ট টপ যারা আছে তাদের সিভিগুলো ফরওয়ার্ড করার জন্য, বিকজ আমাদের এখানে রেপুটেশনের ব্যাপার আছে। আমরা যার তার সিভিতে ফরওয়ার্ড করবো না, আমরা অবশ্যই তাদেরটা ফরওয়ার্ড করবো যারা অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে ক্লাস রেগুলারলি করতেছে, ক্লাসের অ্যাটেন্ডেন্স যার ভালো, বা হচ্ছে ক্লাসের মার্কস বা হচ্ছে অ্যাসাইনমেন্ট রেগুলার টাইমে দিচ্ছে, অন টাইমে দিচ্ছে। আমি আপনাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে এখানে আপনার ধরেন এটা হচ্ছে 2409 এর, হ্যাঁ, এখানে আপনার প্রত্যেকটার মার্কস আমরা হচ্ছে কালেক্ট করি, এবং সে অ্যাটেন্ডেন্স আমরা চেক করি যে কে অ্যাটেন্ডেন্স ছিল কে ছিল না, তাকে আমরা আবার পুশ করি। হ্যাঁ, 2-3 জন এখানের মধ্যে থাকে, কিছু ড্রপ আউট হয়ে গেছে অর্ধেক ক্লাস চলে যাওয়ার পরে, তাদের নামও এখানের মধ্যে আছে। এবং এগুলোর উপর বেস করে আমরা যেটা করি, আমি আপনাকে একটু দেখাই, একটা মিনিট, আমি আপনাকে একটা আচ্ছা, আমরা যেটা করি যে আমরা ইভালুয়েশন রিপোর্ট তৈরি করি আর কি। হ্যাঁ, ইভালুয়েশন রিপোর্টটা আমরা পাওয়ার বিআইতেই দেখাই, পারফরমেন্স রিপোর্ট। যেমন ধরেন আমি একটা ওপেন করি 2409 এর, 2409 এর মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছে। ওদের ক্লাস শুরু হয়েছিল সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, তো জানুয়ারির 20-25 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে আপনাকে একটা পাওয়ার বিআই রিপোর্ট দেখাচ্ছি, এটা মানে আমাদের টিম থেকে করা আর কি। তো এখানে যেটা হয়েছে যে টোটাল আপনার কয়টা ক্লাস, কয়টা অ্যাসাইনমেন্ট হয়েছে, ক্লাস পার্সেন্টেজ, আসলে এখানের মধ্যে অ্যাটেন্ডেন্স অনুযায়ী, তারপর মার্কস অনুযায়ী টপ স্টুডেন্ট কার আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা স্টুডেন্টকে জানাই দিই। এবং এটার রিপোর্ট প্রতি মাসে আমরা 1 মাস বা 1.5 মাস পর আমরা তৈরি করি। এবং এখান থেকে আমরা কে ভালো কে খারাপ করতেছে, বা জেন্ডার ওয়াইজ বা এক্সাম টাইপ ওয়াইজ কোন কোন এক্সামগুলো ভালো করছে খারাপ করছে সেগুলো প্রত্যেকটা ডিটেলস থাকে। এবং টোটাল অ্যাটেন্ডেন্সের রিপোর্টগুলো কিরকম, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা পারফরমেন্সগুলো স্টুডেন্ট ওয়াইজ আমরা তৈরি করি, এবং সেগুলো স্টুডেন্টদেরকে আমরা দিই। তো আমাদের রেগুলার বেসিসে আমরা ইভালুয়েশন করি, যার কারণে আমরা এটা এনশিওর করি যে যারা ভালো তারা যেন আরো ভালো করতে পারে, যারা এভারেজ তারা জন্য তাদেরকে আমরা চেষ্টা করি পুশ করি ভালো করার জন্য। ওকে, সো আমরা ওই যেই জায়গা, হ্যাঁ বলেন। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন কি যে আমি তো একেবারেই নতুন, তো সেই হিসেবে আমার কি কোনো প্রিপারেশনের দরকার আছে, বা কোনো ব্যাপারে কি কোনো আইডিয়া নেওয়ার দরকার আছে, যাতে আমি আর কি আপনাদের এই পড়াগুলো একটু হলেও বুঝতে পারি? আগে থেকে কি কোন আগে থেকে বলতে হচ্ছে আপনি এটা কাজ করতে পারেন যে ইউটিউব চ্যানেলের মধ্যে
আপনি বেসিক যে এক্সেলগুলো আছে, বেসিক এক্সেলের ফাংশনগুলো সেগুলো আপনি একটু দেখে নিতে পারেন। আপনি দেখবেন যে অনেকগুলো ভিডিও চ্যানেল আছে, যেমন আপনার কৃষ নায়ক আছে, তারপর কোরি শেফার আছে, তো কিছু পপুলার ইউটিউবার আছে, তাদের কিছু বেসিক এক্সেল ওগুলো একটু দেখে নিতে পারেন আগে আগে, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে ছোটবেলার বইগুলো আছে, ক্লাস 7, 8, 9 এর যে বইগুলো আছে ম্যাথ বই, ওই ম্যাথ বইতে আমরা হচ্ছে ওই যে কি বলে লিনিয়ার অ্যালজেব্রা করছিলাম, হ্যাঁ, ওই যে অ্যালজেব্রার মধ্যে এক্স ওয়াই বের করতাম, তারপর সরল করতাম, জিওমেট্রি আমরা করতাম, হ্যাঁ, জিওমেট্রিকে আমরা বিভিন্ন গ্রাফ চার্ট তৈরি করতাম। তারপর আমাদের হচ্ছে কিছু পাটিগণিত ছিল, পাটিগণিত লাগবে না, মানে ওইখানে যে সকল টপিকগুলো ছিল যেমন ফাংশন এবং ডোমেইন ছিল, ওই যে আমরা লিখতাম না যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তারপর হচ্ছে অমুক অমুক রিয়েল নাম্বার, হ্যাঁ, এক্স সাকস দ্যাট। তো এই বেসিক ম্যাথগুলো একটু দেখে আসবেন, তাহলে হবে কি যে ক্লাস যখন করবেন তখন আপনাদের ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। কারণ ডেটা সায়েন্স হচ্ছে এমন একটা মানে ফিল্ড, এমন একটা সাবজেক্ট, এই ফিল্ডটার মধ্যে এটা কোনো একটা গায়েবীভাবে হঠাৎ করে পয়দা হয় নাই। এটা মূলত আমরা ছোটবেলায় যেই সকল ম্যাথমেটিক্সগুলো পড়ে আসছি ওটারই একটা ব্রড ভার্সন, আর কিছুই না। তো এখানে আপনার ম্যাথ আছে, আপনার এখানে স্ট্যাটিস্টিক্স আছে, এখানে আপনার কিছু প্রোগ্রামিং আছে, ঠিক আছে। তো প্রোগ্রামিং বা হচ্ছে সিএসসি কিছু কনসেপ্ট আছে, যেমন আপনার ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদমিক্স ব্যাপার আছে। তো সব ক্ষেত্রে দরকার নাই, ওই যে বললাম যে ডেটা সায়েন্সে তো অনেকগুলো জবের টাইপ আছে, তো সব জায়গায় আসলে সব কিছু অ্যাপ্লিকেবল না বা ওটার রিকোয়ারমেন্টও নাই। তো আপনি এই কাজটা করতে পারেন যে ছোটবেলার যে বইগুলো আছে সেগুলো একটু রিভিউ করে আসবেন, ম্যাথ বইগুলো, বেসিক এক্সেলগুলো একটু দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। বাদ বাকিগুলো আমরা ক্লাসের মধ্যে দেখাই নিব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে জায়গাতে ছিলাম, আমরা এখানের মধ্যে পাওয়ার বিআই গুলোর কথা বললাম, আচ্ছা রিসোর্সের কথা বলতেছিলাম এবং রোড ম্যাপের কথা। রিসোর্স এবং রোড ম্যাপের ব্যাপারে এটা আমি আমাদের যেই ওরিয়েন্টেশন সেশন, মানে আগামী পরশুদিন যেটা ওরিয়েন্টেশন সেশন হবে, ওই সেশনে আমি আরেকটু ইন ডিটেলসে কথা বলবো। আজকে যেই বাকি সময়টুকু আছে সেই সময়টুকু আপনাদেরকে একটা আইডিয়া দিই। যেমন এইটা হচ্ছে আমাদের স্পাইডারের একটা প্ল্যাটফর্ম, মানে স্পাইডার হচ্ছে একটা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আপনি যখন কোড লিখবেন, কোডটা একটা জায়গায় লিখতে হয় এবং ওটা রান করতে হয়। তো ওই যেমন ধরেন আমি যদি একটু সহজ করে বলি, আপনি রান্না করবেন, এখন রান্না করার জন্য আপনি পাতিলের মধ্যে বা কড়াইতে হচ্ছে সব উপাদানগুলো দিবেন, পেঁয়াজ, মরিচ, তেল, তারপর মাংস বা অন্যান্য ভাজিরা যেগুলো রান্না করবেন। আপনি যদি এখন তেল ছাড়া, কড়াই ছাড়া আপনি যদি ডিরেক্ট চুলার উপরে যদি সবকিছু ফেলে দেন, রান্না কিন্তু হবে না। সো ইউ নিড সামথিং, একটা কড়াই বা পাতিল লাগবে যেটার উপর আপনি কাজটা করবেন। তো স্পাইডার বা এই আইডি গুলো হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা মূলত কোডগুলো লিখে ওটা এক্সিকিউট করি এবং ওখান থেকে আমরা রেজাল্ট বা রিপোর্ট গুলোকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসি। তো এটাকে আমরা বলি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখন আইডিই কয়েক ধরনের আছে, যেমন হচ্ছে আপনার একটু আগে যেটা দেখালাম আমি, সেটা হচ্ছে স্পাইডার, তারপর জুপিটার নোটবুক, তারপর আপনার হচ্ছে পাইচার্ম, তারপর আছে আপনার গুগল কোল্যাব। এগুলো হচ্ছে পপুলার, এগুলো সবাই ইউজ করে আর কি। তো আমি ক্লাসে বোঝানোর জন্য বা শেখানোর জন্য আমি স্পাইডারটাকে আমি প্রিফার করি, কারণ এই স্পাইডারটার মানে যে এনভায়রনমেন্ট এবং ওইটার যেই কি বলবো, যে ওইটার যে আপনার বিভিন্ন ধরনের ড্র্যাগ এন্ড ড্রপ ফাংশনালিটি, ওটা হচ্ছে কোয়াইট ইজি, যারা বিগিনার তাদের জন্য সুবিধাজনক। আর ওইদিকে এসকিউএল যেটা আছে, এসকিউএল এর জন্য বিগিনার লেভেলে আপনারা হচ্ছে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ ইউজ করতে পারেন, যেমন এটা হচ্ছে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ। তো এসকিউএল এর এই কোডগুলো মূল ফাংশনালিটি বা মূল কোড কিন্তু একই রকম, একই ওয়েতে আমরা করি, যেমন সিলেক্ট, ফর্ম, ডেসক্রাইব, তারপরে এখানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফাংশন কনক্যাট ইউজ করতেছি, বিভিন্ন ধরনের ফাইলগুলো আমরা এখানে চেক করতেছি, হ্যাঁ, বিভিন্ন ডেটা থেকে আমরা ডিস্টিংক্ট, মিনিমাম বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বের করতেছি। এগুলো কোড বা এটার সিনট্যাক্স একই রকম, জাস্ট প্ল্যাটফর্মগুলো ডিফারেন্ট। যেমন আমি যদি এটাকে বলি, আমি যদি অফলাইনে কাজ করতে চাই তাহলে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ হচ্ছে বেস্ট। এখনকার সময় হচ্ছে বেশিরভাগই অনলাইন প্ল্যাটফর্মে মানুষ কাজ করে, মানে অনলাইন এডিটর যেটা কম্পাইলার থাকে, এখন ওইটার মধ্যে আবার বিগকোয়েরি আছে, তারপরে স্নোফ্লেক আছে। তো আমরা আগে হচ্ছে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে 2023 ক্লাস নিতাম।
মানে আমি নিতাম না, ওইটা হচ্ছে প্রতীক নিত। সো আমরা 2024-এ আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছি। এখন আমরা সেম কোডগুলোই করি, বাট মাইস্কোর ওয়ার্কবেঞ্চে না করে আমরা বিগকুয়েরিতে করি। বিগকুয়েরিটা কিরকম আমি অত ডিটেলসে যাব না, বাট আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। এটা প্রতীকের এরিয়া, সো প্রতীক মূলত আপনাকে হচ্ছে এটা দেখাবে। তো বিগকুয়েরিটা আমি আপনাকে জাস্ট কিছু ইমেজ দেখাই যে বিগকুয়েরি এই যে এরকম একটা আপনার স্ট্রাকচার থাকবে। মানে আমাদের একটু এটা ওপেন করে দেখাই। এই যে এটা হচ্ছে বিগকুয়েরি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট বা বিভিন্ন ধরনের কোড এগুলো আমরা লিখে থাকি। তো মাইস্কোর ওয়ার্কবেঞ্চটা দেখতে যেরকম, এটাও কিন্তু মোটামুটি কাইন্ড অফ একই রকম, বাট পার্থক্য হচ্ছে ওইটা অফলাইনে আর এটা হচ্ছে ডিরেক্ট অনলাইনে লাইভ ডেটা। লাইভ ডেটা সার্ভার থেকে কিভাবে নিয়ে কাজ করতে হয় এই জিনিসগুলো আমরা এখন আমাদের এই যে অ্যাডভান্স টপিকের মধ্যে বা আমাদের যে কোর্সের মডিউল আপডেট করা হয়েছে এই যে 5ই আগস্টের পরে, হ্যাঁ 5ই আগস্টের আগে আমরা হচ্ছে ইয়াতেই করতাম। তো 5ই আগস্টের মাঝখানে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমরা আমাদের কোর্সের মডিউল চেঞ্জ করছি। আমাদের কোর্সের মডিউল 3-4 মাস পর আমরা আপডেট করি। তো 2024-এর মানে 2024-এর এই বছরের শুরুতে জানুয়ারিতে আমরা এটা আপডেট করছিলাম। তারপরে 5ই আগস্টের পরে হচ্ছে আমরা সেপ্টেম্বরে আমাদের কোর্সের মডিউল আপডেট করি। আর এখন হচ্ছে 2025-এ জানুয়ারিতে আমাদের কোর্সের মডিউল আপডেট হয়েছে। আপডেটেড মডিউলে আমরা এখন মূলত মানে আমাদের এখানে কোর্সের মডিউল আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেটেড মডিউল, আগেরটা থেকে একটু ডিফারেন্ট আপডেটেড। আচ্ছা, তো এই যে প্ল্যাটফর্মের কথা বললাম, এই প্ল্যাটফর্মগুলো আমি যখন ক্লাস নিব স্ট্যাটিস্টিক্সের ক্লাস, তখন আমি স্পাইডারটাকে আমি ফলো করব। যেমন স্পাইডারটার আমি এখানের মধ্যে যে নাম পাই, পান্ডাসের যে কোডগুলো আছে এবং স্ট্যাটিস্টিক্সের অ্যানালাইসিসের যেমন এখানের মধ্যে স্যাম্পলিংয়ের ক্লাস আছে, স্যাম্পলিংয়ের ক্লাসে আমি এগুলো দেখাবো। তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তারপরে এখানে স্ট্যাটিস্টিক্সের রিগ্রেশন অ্যানালাইসিসের যে অংশগুলো আছে, এই যে সেম এই কোডগুলোই, এই যে ক্লাস নাম্বার সহ দেওয়া আছে, আমি এই কোডগুলোই দেখাবো, এইগুলোই আমি ক্লাসের মধ্যে শেখাবো পাইথন দিয়ে। আর প্রতীক আপনাদেরকে বিগকুয়েরিতে দেখাবে। আর এক্সেল তো আপনারা জানেনই, পাওয়ার বিআইতে আপনাদেরকে দেখানো হবে। পাওয়ার বিআইতে যে আপনাকে একটা দেখাইলাম ডাইনামিক ওয়েতে, এই দেখেন আমি একটা সিলেক্ট করলে বাকিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো অনেক ফাংশনালিটি আছে। আমি এটা জাস্ট আমাদের বেসিক রিপোর্ট একটা সামারি, বাট এটার আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে আর কি। আমি আপনাকে যদি দেখাই, যদিও এটা মূলত হচ্ছে ইয়ার কাজ, নাজিমের কাজ। নাজিম আমি একটু ওপেন করে দেখাই। ধরেন আমি যদি এই ফাইলটা ওপেন করি, আচ্ছা এটা তো ফাইলের লোকেশনটা পাচ্ছে না। ওপেন হলেই হয়। তো আমরা আর কি এই ড্যাশবোর্ডটা কিভাবে ইউজ করতে হয়, ড্যাশবোর্ডের ফাংশনগুলো কি কি, হ্যাঁ কুইক মেজারমেন্ট গুলো কি, আবার হচ্ছে ডেটাগুলো কিভাবে নিতে হয়। যে এখানে আপনারা দেখেন এটা হচ্ছে ফার্স্টে শুরু করছিলাম কাজ, পরে আমি সামহাও আমার কাজের প্রেসারে আমি এটা কন্টিনিউ করতে পারি নাই। অন্য একটা ফাইল যদি দেখাই, দেখি এই ফাইলটা দেখাই। মানে আমার আসলে বেশিরভাগ কাজই তো আসলে পাইথনে হয়। আমি মানে পাওয়ার বিআই লুকারটা আমি এখন গত কয়েক মাস ধরে খুব একটা ইউজ করছি না। তো ওই জন্য আসলে আমার মানে রিসেন্ট প্রজেক্টগুলো আমি এখানে মনে দেখে আসতেছে না। যাই হোক, এটা ওই যে নাজিম যখন করাবে তখন নাজিম আমাদেরকে আরো ভালো করে দেখাবে আর কি। আমার বেশিরভাগ কাজই হচ্ছে আমি ওই পাইথনে কাজ করি, তো আমার পাইথনের এটা অলওয়েজ অন থাকে, কোডিং করি আর কি। এই ছিল মোটামুটি আজকের যে সেশন। আজকে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিলাম যে পাওয়ার বিআই অ্যানালিস্টের আসলে জব সেক্টরগুলো কোথায় কোথায় আছে এবং এখানে আপনার কি কি স্কিল শিখতে হবে এবং এখানে শেখার জন্য আপনি কোনটার পর কোনটা আসলে সিরিয়ালি শেখা উচিত। আমরা আপনাদেরকে কি শেখাবো, এতদিন আমরা কিভাবে শিখায় আসতেছি মানুষদেরকে, আমাদের কিছু সাকসেস স্টোরির কথাও টুকটাক বললাম এবং আমাদের কিছু পলিসির কথা বললাম। এই পলিসিগুলোর মধ্যে কিছু পলিসি আপনাদের স্টুডেন্টদের পছন্দ হয় না, বাট আমরা এটা ইম্পোজ করি কাইন্ড অফ। সেটা হচ্ছে এরকম যে যদি পরপর 4-5টা ক্লাস উইদাউট এনি নোটিশ, উইদাউট এনি ইমেল আমাদেরকে অ্যাডমিনকে না জানায় যদি আপনি ক্লাস ক্যান্সেল করেন, ক্লাস মিস দেন, অ্যাবসেন্ট থাকেন, তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না।
ওভারঅল যদি আপনার পুরো 36-37টা ক্লাস যখন আমাদের হবে, এটার যদি 50%-এর নিচে অ্যাটেন্ডেন্স থাকে তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না। আপনার টোটাল যেই কুইজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট সাবমিশনের যে মার্কিং হবে সেই মার্কিং যদি 50%-এর নিচে থাকে তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না। যতই কান্নাকাটি করেন, যতই কিছু করেন না কেন, লাভ নেই, আমরা দিব না। কারণ আমাদের সার্টিফিকেটের একটা ভ্যালু আছে। আমরা তাদেরকেই দিব যারা অ্যাকচুয়ালি ভালো কিছু করতেছে, ভালো করে আমাদের এখানের মধ্যে। এবং আমরা যেহেতু আমাদের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করি, প্রত্যেক মেন্টর তার জায়গা থেকে চেষ্টা করে, আমাদের টিম থেকে আমরা চেষ্টা করি, সো আমরা এটা এনশিওর করি যে স্টুডেন্টের কাছ থেকে যেন আমরা এই সাপোর্টটা পাই, অ্যান্ড উই অলসো এক্সপেক্ট দ্যাট দ্য সেম। এখন আপনাদের যদি কোর্স বিষয়ক এবং আমাদের প্ল্যাটফর্ম, আমাদের কোম্পানি বিষয়ক যদি কোনো কোশ্চেন থাকে এবং কোর্সের অ্যাডমিশন প্রসেস বা অন্য যে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, আমাকে করতে পারেন। শাহাদাত হোসেন, প্লিজ। আমাদের এখানে ইয়াটা কোর্সের যে রেজিস্ট্রেশন করার আর হচ্ছে পেমেন্ট করার একটু লিংকটা দিলে ভালো হতো আর কি। পেমেন্ট করার লিংক বলতে হচ্ছে যে ইয়াতে এটা হচ্ছে আপনাকে আমরা হচ্ছে ম্যানুয়ালি দিয়ে দিব। আপনি বিকাশ, রকেট বা নগদে করতে পারেন, অথবা আপনি ব্যাংকে চাইলে পেমেন্ট করতে পারেন। তো ওইটা আমাদের হচ্ছে আজকালকের মধ্যে আমরা দিয়ে দিব। আমাদের অলরেডি হচ্ছে স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু হয়েছে, তো হচ্ছে আমরা পেজে ইনবক্সে দিয়ে দিই যে জানতে চায়, প্লাস আমরা আমাদের যে কমিউনিটি সেখানে আমরা জানিয়ে দিই। সো আমরা আজকে একটু পরে আমি জানিয়ে দিব, টিম থেকে জানিয়ে দিবে। সো ওইটা আইডিয়াটা মানে ওইটা পেয়ে যাবেন আর কি। আর আমাদের এনরোলমেন্ট চলবে হচ্ছে 2 তারিখ পর্যন্ত, বৃহস্পতিবার, মেবি রাত্রে 8টা বা 9টা পর্যন্ত। ওই সময় পর্যন্ত আমাদের এই যে এখন মেগা অফারটা 40% মেগা অফার এটা থাকবে। তো ইউজুয়ালি বছরে একবারই আমরা অফারটা দিই, এই 40% অফার। ইউজুয়ালি অন্য সময় আমাদের কোর্স ফিতে থাকে, বাট আমরা কোর্স ফির উপরে খুব একটা অফার আমরা রাখি না, মানে অত বেশি ডিসকাউন্ট দিই না। তার বিভিন্ন কারণ আছে। এক হচ্ছে যে আমরা খুব বেশি স্টুডেন্ট নেই না, মানে আমরা চাইলে হচ্ছে আমাদের কোর্স ফি 2-3 হাজার টাকা রেখে একসাথে 100 জন নিয়ে একটা ক্লাসের মধ্যে একটা গ্যাঞ্জাম তৈরি করতে পারি, কিন্তু এটা আসলে কারোর জন্যই বেনিফিট হয় না, আমাদের কোম্পানির জন্য ক্ষতিকর। স্টুডেন্টরাও মানে 1-to-1 একটা ফিল পাবে না। এখন যেমন 20-25 জন স্টুডেন্ট ক্লাসের মধ্যে থাকে, যেমন এখানের মধ্যে আপনারা আছেন এখন 7-8 জন, তো আপনার সাথে আমি সরাসরি কথা বলতে পারতেছি, আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন, কিন্তু ওই অনেক স্টুডেন্ট থাকলে সেটা আসলে পসিবল হয় না। তো আমরা আসলে কোর্স ফি যা রাখি ওটার উপর খুব একটা ডিসকাউন্ট থাকে না। আমরা বছরে একবারই একটা ডিসকাউন্ট দিয়ে থাকি 40%। এটা আর কি 2 তারিখ পর্যন্ত চলবে, এরপরে 3 তারিখ থেকে আবার রেগুলার প্রাইস 8,500 টাকা। আচ্ছা, আমাদের এই মডিউলটার যে সিলেবাসটা দেখাচ্ছেন ওই মডিউলটার একটু পেজটা যদি আমাদেরকে এখানে শেয়ার দিতেন তাহলে সুবিধা হতো। এটা তো গুগল আমাদের কমিউনিটি গ্রুপে দেওয়া আছে, ইভেন আমাদের পেজে কেউ ইনবক্স করলে আমরা সাথে সাথে দিয়েই দিই। আচ্ছা, আমি আবার দিয়ে দিচ্ছি। এটা মানে আমার মনে হয় সবার হাতে হাতে চলে গেছে এই লিংক, মানে আমরা এতটা শেয়ার করছি মানে সব জায়গাতেই। ইভেন আমাদের হচ্ছে পেজে, আমাদের গ্রুপের মধ্যে কমেন্ট বক্সে আমাদের লিংক দেওয়া থাকে। এই যে আমি লিংকটা দিলাম, দেখেন। ওকে, রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে ওটা চলে আমি একবার দেখছিলাম, কিন্তু এরপর রেজিস্ট্রেশন করতে পারিনি সেজন্য। আচ্ছা, না সমস্যা নেই, ফর্মের লিংকটা ওখানে দেওয়া আছে। আমরা হচ্ছে যে কমিউনিটি গ্রুপে আবার দিয়ে দিব। আপনি আছেন না কমিউনিটি গ্রুপে? এই গ্রুপে আছে যে এখন যে গ্রুপ আছে 2501 আছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে দিব। আচ্ছা, আর কেউ আছেন? কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। তানিম জামান, ফাহাদ। ভাইয়া ক্লাসটা কবে থেকে শুরু হবে? ওরিয়েন্টেশন ক্লাস হবে আগামী পরশুদিন 30 তারিখ, আর এটার মেইন ক্লাস শুরু হবে হচ্ছে এই 2 তারিখ থেকে, বৃহস্পতিবার দিন। এটা শিডিউল সোমবার এবং বৃহস্পতিবার। আচ্ছা, আপনাদের এখান থেকে কন্টাক্ট পারসন কার সাথে যোগাযোগ করলে আসলে ভালো হবে আর কি? আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে পেমেন্টটা আসলে আমার থ্রুতেই আসে, পেমেন্ট রিলেটেড। অথবা আপনি যদি অন্য কোনো ইস্যু থাকে তাহলে আপনি ইমেল করতে পারেন। ইমেলটা হচ্ছে ওইটা আমাদের টিম থেকে দেখে। আর সরাসরি কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।
আর কারো কোনো কোশ্চেন? জাহিদ, রেজওয়ান, ফাহাদ, তানিম? আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ভাই একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো আপনার লাইক সার্টিফিকেটটা আমি যদি পাই, লাইক ধরেন আমি আপনাদের কোর্সের সার্টিফিকেট, এটা কি আর কোন কোন জায়গায় ক্রেডিবিলিটি থাকবে? লাইক আমি যদি এই বিষয়ে অ্যাব্রডে মাস্টার্স এর জন্য ট্রাই করলাম, এটা ক্রেডিবিলিটি থাকবে তখন ওখানে? এইটার ক্রেডিবিলিটি বাংলাদেশের কোনো এডটেক প্ল্যাটফর্ম দিবে না আপনাকে। মানে আমি বলতেছি যে আমরা দিচ্ছি না সেটা না, বা আমরা দিতে পারবো না সেটা বলতেছি না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের এডটেক কিন্তু ইউডেমি কোর্সেরা মানে লেভেলের না। সো ইউডেমি কোর্সেরার একটা সার্টিফিকেট যেমন আপনার সিভিতে একটা ইয়া করবে, মানে হচ্ছে একটা ভ্যালু অ্যাড করবে, বাংলাদেশের কোনো এডটেক প্ল্যাটফর্ম আপনাকে ওই ভ্যালু অ্যাড করবে না। ধরেন কথার কথা আমি যদি আপনাকে সহজ করে বলি, বাংলাদেশের এখন এডটেক প্ল্যাটফর্মে সবচেয়ে টপ পজিশনে কি আছে? 10 মিনিট স্কুল। ওকে, এখন যদি আপনি বলেন যে আমি 10 মিনিট স্কুল থেকে ডেটা অ্যানালাইসিসের কোর্স শিখছি, এবং আপনি জার্মানি, অস্ট্রেলিয়া এইসব জায়গায় যদি আপনি সার্টিফিকেট দেন, আপনাকে মনে হয় 10 মিনিট স্কুলের গুরুত্ব দিবে না? কোনো বেল দিবে? ফাহাদ আনসার দেন। ভ্যালু থাকবে না। তাইলে এখানের মধ্যে আমরা কি করতে, আমরা তাহলে কোন ছাড় বলেন? আয়মান সাদিকের এত এত 10-12 বছরের তার এত বড় কোম্পানি, ওটারই কোনো বেল থাকে না? সেখানে আমরা কতটুকু বেল পাবো বলেন? কারণ আমাদের বাংলাদেশে কোনো কোম্পানি তো আপনার ইউডেমি কোর্সের লেভেলে না, ইন্টারন্যাশনাল রিকগনাইজ না। আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ আমি এই জায়গা থেকে একটা কোর্স করছি, এই কোর্সে আমি এটা শিখছি, আমার এই প্রজেক্টগুলো আমি শিখছি, আমি নিজে এই প্রজেক্টগুলো করছি, এবং এই প্রজেক্টের লিঙ্ক এবং পোর্টফোলিও গিটহাবের এবং ক্যাগেলের এই লিঙ্কটাতে আপনি পাবেন। আপনি আপনার সিভিতে এইটা অ্যাড করবেন। এবং আমি আপনাকে একটা জিনিস এনশিওর করি, বাইরের কান্ট্রিতে হায়ার এডুকেশন করার ক্ষেত্রে বা এই রিলেটেড আপনি যদি রিমোট জব যদি করতে চান, দে ডোন্ট গিভ এ টু ইউর সার্টিফিকেটস। ওরা আপনাকে দেখতে চাবে যে আপনার পোর্টফোলিও আপনি নিজে কি করছেন। এরকম সার্টিফিকেট ভুরি মানুষের হচ্ছে পকেটের মধ্যে নিয়ে ঘুরে, বাট এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। ম্যাটার করে কি আপনি আপনার নিজের পোর্টফোলিও, আপনি কয়টা প্রজেক্ট করছেন, আপনি প্রজেক্টে কি কাজ করছেন, প্রজেক্টগুলোতে আপনি যে রিসার্চ করছেন বা যে অ্যানালিসিস করছেন ওটার আউটকামটা কি, ওটা আপনাকে জিজ্ঞাসা করবে। আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে তুমি কি নিয়ে প্রজেক্ট করছো। আপনি বললেন যে আমি সেলস ডেটা নিয়ে প্রজেক্ট করছি, আপনাকে জিজ্ঞেস করবেন যে কোন কোম্পানির সেলস মানে কোন প্ল্যাটফর্ম থেকে তুমি সার্টিফিকেট দিচ্ছ। এই কোশ্চেন জীবনে কেউ করবে না। আপনাকে কোশ্চেন করবে যে ওকে ফাইন, তুমি সেলস ডেটা নিয়ে একটা অ্যানালিসিস করছো, অ্যানালিসিসের রিপোর্টটা কি, বা অ্যানালিসিস থেকে তুমি কি জানছো, অ্যানালিসিসের অবজেক্টিভ কি ছিল, এই অ্যানালিসিস করতে গিয়ে তুমি কি ধরনের টুলস ইউজ করছো, তোমার কাছে এই অ্যানালিসিসে কি ধরনের ডেটা ছিল, ডেটাগুলো ফিচার কিরকম ছিল, তুমি এই ডেটাগুলো থেকে কিভাবে র ডেটাগুলোকে মানে সেপারেট করছো, তুমি এখানে কি ধরনের রিগ্রেশন মডেল ইউজ করছো। এই কোশ্চেনগুলো আপনাকে কোশ্চেন করবে। এটার সাথে সার্টিফিকেটের কোনো সম্পর্ক রাখবে না, মানে ওটা দেখতেই চায় না। ভাই আপনি আমার কথা বুঝতে পারছেন? হ্যালো ফাহাদ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। এনিওয়ান? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আপাতত এখানের মধ্যে শেষ করতে পারি। আমাদের আগামীকালে আরেকটা ডেমো ক্লাস হবে, ওইটা আমাদের রানিং ব্যাচের একটা ক্লাস, খুব সম্ভবত 2412 একটা ক্লাস হবে নাজিমের। ওখানে আপনার মেবি এখন এই মুহূর্তে গুগল কুইরির ক্লাস হচ্ছে, পাওয়ার বিতে হচ্ছে পাওয়ার কুইরির ক্লাস হবে আগামীকাল। ওইটার একটা কোনো একটা এক্সাম্পল বা কোনো একটা প্রজেক্ট থাকবে। কালকের ক্লাসের লিঙ্কটা আমরা ক্লাস শুরুর আগে দিয়ে দিব গ্রুপের মধ্যে।